অসংখ্য ধন্যবাদ তবু ভাইকে এত সুন্দর করে আমাদেরকে কোম্পানির প্রথম থেকে এই পর্যন্ত বোঝানোর জন্য। জানি না কে কতটুকু বুঝতে পারছেন, কিন্তু মনোযোগ দিয়ে শুনলে একদম কোম্পানি, আপনি যদি বিটারবেস সম্পর্কে কিছু নাও জেনে থাকেন আর এই জমি যুক্ত হয়েছেন, আমার মনে হয় আপনি একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করেন, আমি এক এক করে নাম বলছি। সর্বপ্রথমে এমডি শহীদুল ইসলাম। জি ভাইয়া। জি ভাই, আমার প্রশ্নটা হতেছে আপনার এই আমি হচ্ছে একটা এটিএম প্রো বুস্টার নিতে চাইতেছি আর কি। এখন বাইন্যান্স পিটুপি বা পিটুপি যে মাধ্যমগুলো আছে ওগুলা থেকে ডলার কিনলে একটু রিস্ক মনে হয় আমার কাছে। মানে আচ্ছা ডলার না, আপনাদের কাছ থেকে কোনো হেল্প পাবো কিনা ওই জন্য এটা জানতে চাইতেছি আর কি। আচ্ছা, সমস্যা নাই কিনলে। বাট আপনি এখানে কার মাধ্যমে জয়েন করছেন তার সাথে যোগাযোগ করেন, কিনে দেবে, সমস্যা নাই। মানে এটা আর কি, আমি হয়তো নেওয়ার সময় হচ্ছে আপনাদেরকে পে করলাম, আপনারা আমাকে হ্যাঁ হ্যাঁ, টাকাটা সেন্ড কোনো সমস্যা নেই, সমস্যা নেই। কিন্তু পিটিপিতে কিনতে পারবেন, না পারলে বলিয়েন, কিনে দেওয়া যাবে, সমস্যা নেই। করতে পারি। মানে এত বড় অ্যামাউন্ট আমার রিস্ক মনে হইতেছে আর কি। হয়তো আমার কাছে বড় আর আচ্ছা, কি, আপনার ছোট না মনে না, হইতে এটা পারে। সবার কাছেই বড়। এই জন্যই আর কি। আচ্ছা, ইনশাল্লাহ। আমার প্রশ্ন ঠিক আছে। জি, এরপর খোরশেদ ভাই। যে আমি বিটারবেস তো আসলে অসাধারণ একটা প্ল্যাটফর্ম, এবং ওরা যে সময় যেটা বলছে এটাই করছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে বিটিএস টোকেন নিয়ে। আচ্ছা, হ্যাঁ, বিটিএস টোকেন মনে করেন আমরা তো বিভিন্ন টোকেন বা কয়েনের বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেটে আমরা ওদের ইয়াগুলো দেখতে পারি, কিন্তু বিটিএস টোকেন সম্পর্কে কোনো তো ধারণা পাচ্ছি না। কয়েন মার্কেট ক্যাপে বা এ ধরনের কোথাও তো কোনো বিটিএস টোকেন সম্পর্কে কোনো কিছু নিয়ে আলোচনা নেই। এটা কিভাবে বুঝবো আসলে এই কয়েনের কতটুকু এই ভবিষ্যৎ বা কয়েন নিয়ে এই কয়েন নিয়ে এই পর্যন্ত আমি কাউকে বলি নাই কিনেন, এটা করেন সেটা করেন, কারণ এটা এখনো অনচেইন হয় নাই। অনচেইন হইলে আপনি সকল প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন, সকল কিছু ডাটা পেয়ে যাবেন, কত সাপ্লাই কিভাবে বার্ন হবে, কিভাবে কি করবে। এখন পর্যন্ত এটা অফ অফ চেইনের মধ্যে আছে, শুধুমাত্র মনো ওয়ালেটের মধ্যে আছে। 6 তারিখে যখন লিস্টেড হবে, তাছাড়া কিছুদিনের মধ্যে এমইএক্সি তে যখন লিস্টেড হবে, বিশেষ করে 6 তারিখের পরে আপনি সব ডাটাই অনলাইনে পেয়ে যাবেন, তখন রিসার্চ করতে পারবেন আরো ভালো করে। আচ্ছা, ঠিক আছে। আসলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিটার বেস্টের এই পর্যন্ত আমার কাছেও যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এরা করার পরে বলে, করার আগে বলে না। মানে করার আগে বলে না যে এইটা করব সেইটা করব এভাবে করব সেভাবে করব, করার পর আমাদের সামনে উপস্থাপন করে এই যে দেখো এটা করেছি, এবার তোমরা সাথে চাইলে যুক্ত হইতে পারো। সুতরাং বিটার বেস্ট কোম্পানি থেকেও এই কয়েনের উপরে অতটা ফোকাস দেওয়া হচ্ছে না যে এই কয়েন কিনো, এই কয়েন কিনতে হবে সবার। এটা বিটার বেস্টের মতো এস্টাবলিশ করছে তাদের ব্লক চেইন। এটা কিন্তু কোনো ওই যে কোনো বুংবাং কয়েন না, এটা একটা ব্লক চেইনের মাদার কয়েন। বিটিএইচ ব্লক চেইনের, বিটার বেস্টের হচ্ছে বিটিএইচ ব্লক চেইন। এই ব্লক চেইনের মাদার কয়েনটি এটা তো। যেমন উদাহরণস্বরূপ দেখতে পারি আমরা পলিগনের পিওএল, ইথিরিয়ামের ইটিএইচ, তারপর বিভিন্ন মাদার ব্লক চেইনের মাদার কয়েন থাকে সেম আমাদের, যেমন ডাও এর হচ্ছে এপিটিএম, এগুলো মাদার। এগুলোর নিচে হাজার হাজার কয়েন তৈরি হবে। এটা যেমন বলার কিছু নাই, একটা মাদার কয়েনের নিচে অনেক হাজার হাজার কয়েন তৈরি হয়। ওই যত নিচে কয়েন, ছোট ছোট কয়েনগুলো থাকবে, ওইগুলোর যে খরচ হয়, এগুলোর গ্যাস ফি হিসেবে মাদার কয়েনকে কাটে। সুতরাং আমাদের এটাও যখন নিচে অনেক কার্যক্রম হবে তখন তো অবশ্যই ভালো হবে। আশা করি অ্যান্সার পেয়েছেন, এবং 6 তারিখের পর লিস্টেড হওয়ার পর আরো অনেক 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 কিছু পাবেন, যেটা আপনাদের রিসার্চ করতে অনেক সুবিধা হবে। এরপর মোশাররফ হোসেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি গতকালকে মন ওয়ালেটে লগ আউট হয়ে গেছে, তারপর আর লগ ইন করতে পারি নাই, বুঝছেন? এটা বারবার আমার যে ইনফরমেশন গুলা দিতেছি, সঠিক ইনফরমেশন দিতেছি, তবে ইনফরমেশনটা দেওয়ার ফলে আমার দেখা যাচ্ছে নট ফান্ড, এখানে আমার কোনো অ্যাকাউন্ট নাই। কিন্তু এই অ্যাকাউন্টের আন্ডারে প্রায় হাজার খানেক বিটিএস টোকেনও আছে, কিন্তু আমি লগ ইন করতে পারতাছি না। না, এরকম তো হওয়ার কথা না। আপনি আমাকে স্ক্রিনশট দিয়েন, আপনার ওখানে কোনো ভুল লিখছেন হয়তো বা, অথবা আপনার ইমেলের পর অনেক সময় স্পেস পড়ে যায়, ওই এসএমএস .com এর পর অনেকগুলো স্পেস পড়ে যায়, ওটা কেটে তারপর লগ ইন করেন হবে। সবগুলাই দেখছি, স্পেস টেস পরে নাই ভাই, কিন্তু তারপর এরকম দেখা যাচ্ছে। তাহলে মনো ওয়ালেটটা ডিলিট করে আবার নতুন করে ইনস্টল দেন, তারপর লগ ইন করেন, ট্রাই করেন, না হলে আমাকে মেসেজ দিয়েন। আচ্ছা, ঠিক আছে। ওকে, এরপরে এমডি সজীব। আচ্ছা ভাই, ওই যে আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের ওই যে দেশে তো এখন বর্তমানে ওই যে গুগল ওয়ালেট চালু হয়ে যাবে, হ্যাঁ। তো গুগল হ্যাঁ, ওয়ালেটে কি আমাদের এই যে বিটিএস
আমাদের এই ডলার কি আমরা কি গুগল ওয়ালেটে উইথড্র দিতে পারবো? এরকম সিস্টেম সিস্টেম হবে নাকি? না, এরকম সিস্টেম কেন হবে? এখানে কেউ গুগল ওয়ালেটের কোনো অপশন আছে নাকি? এটা হচ্ছে ডলারে লেনদেন করতে হবে আপনাকে। একমাত্র ভিসা কার্ডে, হ্যাঁ, ভিসার লিস্টে। ডলারে, অথবা তাদের কার্ড আপনি অর্ডার দিয়ে তাদের কার্ডেও আপনি টাকা উঠাতে পারেন। আর ভাই এই যে ভিসার লিস্টে গেমটা কবে লঞ্চ হবে? গেম তো অলরেডি চলছে। হ্যাঁ, লঞ্চ, জেনেরিয়া তো ছিল। হ্যাঁ, কিন্তু আসলে গেম গেমটার নিয়ে আপডেট দিচ্ছি না। এর কারণ গেমের মধ্যে আপনি যখন উইন হবেন তখন আপনাকে বিটিএস টোকেন দেওয়া হবে। আর যখন বিটিএস টোকেন দেওয়া হবে ওটা লক করে দেওয়া হবে, আপনি চাইলে উইথড্র করতে পারবেন না। সুতরাং এই ভিডিও গেমের কোনো আপডেট না দেওয়ার থেকে আপডেট দিলে সবাই প্যানিক বেশি হবে, হাজার হাজার প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে, আর সবার টাকা ওখানে আটকে থাকবে। এই জন্য আমি গেম নিয়ে, অথবা গেম নিয়ে কোনো আপডেট দিচ্ছি না। কিন্তু গেমে বেনিফিট, কিন্তু ওখানে আমাদের টাকা হোল্ড করে রাখতে হবে সোজা কথায়। তারপরেও দিব, যাদের যাদের ইচ্ছে তারা তারা খেলতে পারবে। কিন্তু এখানে লস নাই, পুরোটাই প্রফিট। আপনি লস হইলেও $3 প্রফিট হয়। লস বলতে আগে এই জায়গায় কি ডিপোজিট করতে হবে? হ্যাঁ, অবশ্যই এখানে গেম খেলবেন, এটার জন্য আলাদা ডিপোজিট ও, করতে হবে, আলাদা সবকিছু। আমি তো মনে করছি যে গেম খেলো বিটিএস টোকেন পাবো, ওগুলা জড়ো করে রাখবে, এই পরবর্তীতে এগুলা আমরা সেল করতে পারবো। টাকা দিয়ে তারপরে খেলতে হবে। ও, বুঝতে পারছি, জি। জি, জি। আচ্ছা, ঠিক আছে, এটা ধন্যবাদ। দিচ্ছি না। এরপরে মাসুদ রানা ভাই। ভাই, আমার প্রশ্ন হলো ওয়ান স্টার হতে ডিরেক্ট রেফারেলে 3টা আর মোট হচ্ছে 15টা বুস্টার। এখন এখন তো 80 প্রো হয়েছে, তো এক্ষেত্রে কিরকম হবে আর কি? এখানে বুস্টার তো বুস্টারই, এখানে ডলার ডাজন্ট ম্যাটার, এখানে কাউন্ট করা হবে বুস্টার। তো 80 প্রো একটা বুস্টার নিলেও যা, 70 প্রো একটা বুস্টার নিলেও তা, বুস্টারের সময় একই কাউন্ট করা হবে। 80 প্রো যে $1,500 দিয়ে নিছেন দেখে 1.5 কাউন্ট হবে তেমন না। না, ওখানে লেখা দেখছিলাম যে টোটাল মানে বিটিএস টোকেন কাটার পরে 13,500 ডলার। এখন সেক্ষেত্রে কি ডলার কাউন্ট হবে কিনা? না, ডলার ডলার কাউন্ট হবে না আপনার র্যাঙ্কের ক্ষেত্রে, ডিভাইস কাউন্ট হবে, আপনার কয়টা ডিভাইস আছে। এখন কি ডিভাইস আছে ওটা দেখার বিষয় না। ও, আর একটা বিষয় হলো, ধরেন আমার শেয়ার বুস্টার আছে। এখন শেয়ার বুস্টারের আন্ডারে ওয়ান স্টার হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া, যে নিয়ম, সেগুলো পূরণ হয়ে গেছে, কিন্তু এদিকে আমি একটা ফুল বুস্টার নিতে পারি নাই। ওইখানে আগে হয়েছে, পরে আমি এখানে একটা বুস্টার নিছি, সমস্যা নাই, সেক্ষেত্রে হওয়ার পর আপনি নিয়ে নিবেন, 1 স্টার হয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর ভাই, এই যে ইয়া বিটিএস টোকেন বিট হারভেস্টের অ্যাকাউন্ট থেকে উইথড্র অপশনটা আসবে কবে? আসবে। এটা তো কমন সেন্স যে যে এটা লিস্টিং হবে, যদি উইথড্র অপশন থাকে সবাই তো উইথড্র উইথড্র করে হাবিজাবি বানিয়ে ফেলবে, পুরা মার্কেটটাই নষ্ট করে ফেলবে। সুতরাং এই জন্য লক করে রাখছে, আবার আসবে সব নর্মাল হয়ে গেলে। আচ্ছা হুম। ভাই, বিকালে আপনার মেসেজ করছিলাম, আপনার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই গ্রুপে আমি কয়েকজনকে একটু জয়েন করাবো কিনা, কিন্তু সেটা পারতেছিলাম না, হয় না। আমাকে মেসেজ দিয়েন, আর আমি আপনি দিচ্ছেন লিংক দিয়ে দিব, ওই লিংকে টেলিগ্রাম ক্লিক গ্রুপে করলে। দিছিলেন, আবার লিঙ্কটা দিয়েন, দিছেন আমি টেলিগ্রাম। আবার মেসেজ দিয়েন, আমি লিংক দিয়ে দেবো, ওই লিংকে ক্লিক করলেই সবাই যুক্ত হয়ে যাবে। ঠিক আছে ভাই। জি, ওয়াহিদ আলী। আচ্ছা, তো বিট হারভেস্ট কোম্পানিটা এটা কবে থেকে মানে ইনকাম এভাবে মানে দিচ্ছে? আমি তো দেখলাম প্রায় বছর 3 হয়ে গেল। জি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে যদি ইনভেস্ট করে কেউ, তাহলে কি সে মূলধন উঠাতে পারবে? কারণ এখানে তো 8 থেকে 10 মাস সময় লাগে। তো হ্যাঁ, মূলধনটা কি ওঠানো সম্ভব? না তার আগে যদি সাইট মানে চলে যায় তাহলে তো সমস্যা। তা তো অবশ্যই সমস্যা। এখন আপনি আসলে কতদিন বাঁচবেন বলতে পারেন? এটা তো কোনো বিষয় না, এটা তো কেউই জানে না কতদিন বাঁচবে। তাহলে এখন আমরা তো কোম্পানির প্রিপারেশন বিষয় আমি অনেক। আপনাকে কিভাবে বলি? আমি কি কোম্পানিতে চাকরি করি, না কোম্পানি আমার বাপের? না, আমরা তো অনেক সময় অনেক সাইটে কাজ করা হয়, মানে দেখা গেছে থাকে না বেশি সময়, মানুষের বেশিরভাগ মানুষের মানে লস করতে হয়। এখন যেটা চলে গেছে আপনি আগে জানতেন ওইটা অতদিন পর চলে যাবে? জি না। তাহলে এগুলো লেম প্রশ্ন করে লাভ কি? এগুলোর অ্যান্সার নাই সেটাও জানেন, যে এটার কোনো অ্যান্সারই নাই, তাহলে কি অ্যান্সার দিব? না, আছে না সাইট, কেন থাকবে আমার বিষয় আছে না, সাইট কেন কোম্পানিটা আসলে থাকবে, কেন। কেন থাকবে সেটা বলতে পারেন, যে কেন থাকবে, কতটুকু স্ট্রং। এটার জন্য আপনি জুমে মনে হয় লেইটে যুক্ত হয়েছেন, রাইট? হ্যাঁ, আমি আজকে যুক্ত হয়েছি। না, আজকে যুক্ত হয়েছেন মানে জুমের প্রথম থেকে নাকি এই মাঝখান থেকে? হ্যাঁ, হ্যাঁ, আমি তো
আর 10টার সময় তো যুক্ত হইলাম। তাহলে তো সবকিছুই দেখার কথা, যে এই পর্যন্ত কোম্পানি আসলে কি কি করেছে, কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, কোম্পানি আসলে এরা মাইনিং করছে এর কতটুকু ভিজিবল, এবং এরা যে আসলে মাইনিং করতেছে তা আসলে মাইনিং করতেছে কিনা, এদের অফিসে এদের সার্ভার রুমে কাজ করছে কিনা, সব তো ভিজিবল দেখেছেন, তাই না? এরকম কিছু ভিডিও আমি হ্যাঁ দেখছি, বা আজকে দেখাইছে, এটাগুলো দেখছি। হ্যাঁ, হুম। এখন মনে তো একটা ভয় থাকে, কারণ আপনারা তো অনেকে আগে থেকে করছেন ভাই, একটা টাকা উঠছে, সবারই মনে একটা খুশি আনন্দ আছে, কিন্তু দেখা হ্যাঁ, গেছে যে আমরা এখন জয়েন হয়ে যদি দেখা গেছে পারি না, তাহলে সমস্যা না। অনেক সমস্যা, বড় সমস্যা। কিন্তু এই জন্য এই অ্যান্সার আপনাকে কেউ দিবে না, এই অ্যান্সার আপনাকে নিজে নিজে বের করতে হবে কতদিন থাকবে। এই জন্য আপনি আরো রিসার্চ করেন, আপনি মনোযোগ দিয়ে দেখেন নাই হয়তোবা কোম্পানি এই পর্যন্ত কি করছে এবং ভবিষ্যতে কি করবে। এই দুইটা জিনিস আগে হ্যাঁ, দেখেন, কোম্পানিকে বোঝেন, তারপরে যদি মনে চায় করেন, তা না হলে কেউ আপনাকে ফোর্স করবে না। মানে 80 প্রো, মানে এইখানে তো আগে এটা ছিল না মনে হয়, এখন আহ, ওদের তো ডিভাইস কতগুলা দেওয়ার কথা দেখলাম আমি একটু। পাঁচ 5 লক্ষ। 5 লাখ, 5 লাখ মতো তাহলে যে 80 প্রো, এটা কি নতুন নেট করছে? তো এটা সহ এখন কত আছে, মানে মার্কেটে বিক্রি হয়েছে কত ডিভাইস? এটা তো বলা খুব মুশকিল, কিন্তু 1.5 লাখ প্লাস বিক্রি হয়েছে, আর সার হয়তো 3 লাখের মতো আছে, বা 3 লাখ প্লাস। মানে 5 লাখের মধ্যে এই পর্যন্ত গত 1-1.5 বছরে 1.5 লাখ বিক্রি হয়েছে নাকি? জি। তাহলে তো আরো অনেক আছে হাতে। হ্যাঁ। আচ্ছা, এখানে কি ইনকাম কখনো বাড়তে পারে? এখন তো দৈনিক $5 দেয়। তো বিটিএস কয়েন যখন লিস্ট হবে, তাহলে এটার প্রাইস যদি $1-2 থাকে, তাহলে কি ইনকামটা আর একটু বাড়বে? না, বিটিএস এর সাথে ইনকাম বাড়ার কেন সম্পর্ক আসবে? এখানে আপনি টেকনিক করে ইনকাম বাড়াতে পারেন, কিন্তু ইনকাম নর্মালি কেন বাড়বে? কারণ এখানে আপনাকে মাইনিং করে দিচ্ছে, মাইনিং এ যে এরকম আসবে, কম আসলে কম পাবেন, বেশি আসলে বেশি পাবেন, কোনো ফিক্সড ইনকাম এখানে পাচ্ছেন না। আর আপনি 80 প্রো নিলে বিটিএস পাবেন ঠিকই, কিন্তু বিটিএস টোকেনের কয়েনের দাম যেখানেই যাক না কেন, আপনি যে নির্দিষ্ট অ্যামাউন্ট পাওয়ার কথা ওই নির্দিষ্ট ডলার অ্যামাউন্টের টোকেন পাবেন। তো সাপোজ মনে করেন আপনি একটা বিটিএস টোকেন নিয়েছেন $1500 দিয়ে, তাহলে $750 বিটিএস পাবেন 2 বছরে। এই 2 বছরে $750 বিটিএস যদি পান, প্রতিদিন $1.03 করে আপনি পাবেন। কারণ একটা বিটিএস টোকেনের যদি দাম থাকে $2, তাহলে প্রতিদিন আপনি হাফ বিটিএস পাবেন। যদি কয়েনের দাম থাকে 0.50 সেন্ট, তাহলে প্রতিদিন দুইটা পাবেন। তো এখানে ম্যাটার করে কয়েনের দাম কত, ওই অনুযায়ী আপনি প্রতিদিন যে ডলার পাওয়ার কথা সেই ডলার 2 বছর পেতে থাকবেন। এখন 80 প্রোতে মানে কত ডলারের বিটিসি দেয় আর কত ডলারের বিটিএস দেয়? অ্যাপ্রক্স 5 6 7 এরকম আসে। আপনি আর একটু জানেন আর একটু কনফিডেন্স বাড়ান, যদি বাড়ে কনফিডেন্স তাহলে নেন, তা না হলে প্রয়োজন নেই। এখানে একটা র্যাঙ্কের বিষয় আপনাদের দেখলাম, আপনারা দেখান যে র্যাঙ্ক অর্জন করতে পারলে ভালো ইনকাম। এটা আসলে কতজনকে আসলে জয়েন করাতে হয়? এই জন্য আপনি এই জুম শেষ করে আবার নতুন করে একটু জুমটা দেখেন, অথবা ভাইয়া ইউটিউবে আজকে অনেক এটা আমাদের মিটিংটা এটা ইউটিউবে পাবেন, আপনি এটা দেখেন, আপনি যেগুলো বলতেছেন এগুলো সব বলা আছে। বিষয়টা বলছেন, হ্যাঁ, বুস্টার সম্পর্কে পুনরায় আপনার আবার কোনো দেখেন। প্রশ্ন আছেন কিনা? নয়তো এই প্রশ্নগুলো তো সারা রাত প্রশ্ন করতে হবে। এই জন্য তো আলোচনা করলাম 30 মিনিট 40 মিনিট। বুস্টার হ্যাঁ, সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে কিনা এটা বলেন, যে তাদের অ্যালগোরিদম বা এটা কোন, এগুলো তো প্ল্যানে বলাই আছে। জি জি, আচ্ছা তাই ঠিক আছে, এগুলোই জানান। জি, আর একটু জানেন, তারপরে ভিজিবল প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই করবেন। ওকে, এরপরে রাসিউল ইসলাম, রাইসুল ইসলাম। প্রিন্স ভাই, আপনার সাথে কথা বলে তো আজকে একটি প্রো নিলাম। ওই একটা কোয়েশ্চেন ছিল, ওই যে বিটিএস টোকেনটা আমরা যেহেতু 6 তারিখে লঞ্চ করে ফেলছি এক্সচেঞ্জে, তো এইটা কি আমরা মানে আনলক করে দিবে উইথড্র করার জন্য, নাকি আরো সময় নেবে? এটা সঠিক বলতে পারি না কবে আসে, কিন্তু আসবে লঞ্চ হওয়ার পরেই, বেশি দিন লাগবে না। দেখি এটা নিয়ে আপডেট জেনে জানাবো। এটা কি আমরা হোল্ড করে রাখতে পারবো, যে আমাদের যে $1 করে প্রতিদিন দিবে, এটা হোল্ড করে আমি দেখা যায় পরে একবারে সেল করতে পারবো এরকম? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এগুলো তো হোল্ড করে রেখে পরে সেল করাটাই বুদ্ধিমান। কারণ এখানে $1, এখনই $1 যদি এত পেনিক হয়ে যান, এমইএক্সি তে যখন লিস্টিং হবে, ওকে এক্সে যখন লিস্টিং আর হবে সেই তখন জন্যই তো বলতেছি, হোল্ড করলে তো আমাদের আরো বেনিফিট হবে পরবর্তীতে, ঠিক না? হ্যাঁ, হোল্ড করে বিক্রি করাটা বুদ্ধিমানী কাজ। হ্যাঁ, সেই জন্যই বললাম যে আমি দেখা যায় পরে হোল্ড করলাম 1 বছর, বা একবারে সবকিছু সুযোগ সুবিধা অনুযায়ী যখন হাই প্রাইস থাকবে তখন গিয়ে সেল করবো। হ্যাঁ, রাইট।
আর বস আরেকটা প্রশ্ন হলো যে যেহেতু সব আমরা অনলাইনে মিটিং করতেছি, হ্যাঁ, তো আমাদের কি মানে একটা গেট টুগেদার হওয়ার সুযোগ আছে কিনা সামনে? ইনশাল্লাহ হবে, কিন্তু আসলে বাংলাদেশে একটু ঝামেলা হয়ে যায়, তারপরে হবে ইনশাল্লাহ। যেহেতু দেখি ইন্ডিয়াতেও তো হচ্ছে টুকটাক, এই জন্য। ইন্ডিয়াতে তো, ইন্ডিয়াতে প্রতিদিন হচ্ছে কারণ ইন্ডিয়াতে হওয়ার মতো অপশন আছে, বাংলাদেশে তো অনেক শত্রু, ঝামেলা, পলিটিক্যাল ইস্যু, কত কিছু আর কি। সেটাও বুঝতে পারি। হুম। হ্যাঁ, তারপরেও তো ভাই আছে, আপনি আছেন, মানে লিস্ট একটা গেট টুগেদার তো দরকার পড়ে। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, ইনশাল্লাহ এটা দেখা যাবে, কাজ করতে থাকেন, গেট টুগেদার কি হবে, ডলার লাগবে শুধু ওই গেট টুগেদার হলেই তো আরো ইন্সপায়ার্ড হইব। আমরা ওই ইন্সপায়ার্ড হলাম, দেখা যায় আমরা যে মার্কেটিং করবো যাদের, তাদেরকেও এটা নিয়ে ইন্সপায়ার করতে পারবো। হুম। ইন্সপায়ার করে যদি কাজ করতাম, তাহলে আরো 10 গুণ বেশি সেল দিতে পারতাম। ইন্সপায়ার করে কখনো কাজ করতে চাই না, প্রজেক্ট দেখে কাজ করবে। আমাকে আর তবু ভাইকে দেখে কাজ করলে সমস্যা, পরে কিছু হইলে আমার আর তবু হুম। ভাই ঢুকছেই হবে। প্রজেক্ট দেখবে, প্রজেক্ট দেখে ভাল লাগলে তারপর কাজ করলে তারপর কোনো সমস্যা নেই। আপনি একজনকে প্রজেক্ট দেখানোর পর যদি তাকে কাজ দেন, অথবা আপনি যদি বলেন এই এই এখানে 1 লাখ টাকা দাও, ইনকাম আসতেছে আমার, তোমারও আসবে, এই দুইটার মধ্যে অনেক ডিফারেন্স। হ্যাঁ, হ্যাঁ, জিনিসটা আসলে মানে এই প্রজেক্ট গুলা না বুঝে ইনভেস্ট কেউ করাটা উচিত না, আমারও মনে হয়। হ্যাঁ, রাইট, আগে প্রজেক্টটাকে বুঝতে হবে, সময় দিতে হবে। আমাকে অনেকে মেসেজ দেয়, এরা তো বইকে দাও এই আমি মনে হয় কিন্তু যে আমি কিন্তু আমি। প্রিন্স ভাই আপনাকে ফলো করতেছি 4 মাস ধরে। হ্যাঁ, 4 মাস ধরে আমি মিটিং এ অ্যাটেন্ড করছি, আপনাদের প্রোডাক্ট দেখছি, আপনাদের ফিচার গুলা শুনছি, ভিডিও গুলা দেখছি ভালো মতো। তারপরে গিয়ে কিন্তু আপনারা কিন্তু আমি মেসেজ দিয়ে রেখেছি অনেক আগে, হোয়াটসঅ্যাপে আপনি চেক করলে দেখবেন। তো আমি ফলো করে সবকিছু জানছি, তারপরে আমি আমার নিজের সিদ্ধান্ত নিচ্ছি। এটাই, আগে এই জানার ধৈর্যটা যাদের থাকে না, তারাই বিভিন্ন কোম্পানিতে হুটহাট করে যায় আর ধরা খায়। এটা কিছু করার নেই। যাই হোক, সেটাই, জি ইনশাল্লাহ ভাই। কাজ করেন, কাজ করেন, ভালো কিছু হবে আশা করি। জি ভাই, জি ভাই, জি ভাই। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি। এরপরে নাইম ভাই, কিন্তু নাইম ভাইয়ের আগে আমি একটা আরেকটা কথা মাঝখানে অ্যাড করি। আসলে আমাকে, তবু ভাইকে, অথবা আমরা যারা, আপনারা যারা এখানে আছেন নেটওয়ার্কিং করেন, অনেকে দেখবেন মেসেজ দেয় যে ভাই এই বিটিআরএফ সম্পর্কে একটু বলেন, একটু ফোন দেই। মানে সে ফোন দিয়ে এমন এমন প্রশ্ন করবে, এমন এমন কথা বলবে, মানে সে হয়তোবা কোনো কোনো জায়গায় একটু বিটহারভেস্ট সম্পর্কে দেখছিল, বিটকয়েন মাইনিং হয়, এখন এইটার সাথে এমটিএফ এর তুলনা করা শুরু করবে, এইটার সাথে কি ডেস্টিনি তুলনা করবে, রিং আইডির তুলনা করবে, আরো যত কোম্পানি আছে এদের সাথে তুলনা করা, আপনাকে প্রশ্ন করা শুরু করবে। কিন্তু সে জানতে চাইবে না যে বিটহারভেস্ট কিভাবে কাজ করে। তো এই সকল লোককে আপনি কখনো বোঝাতে পারবেন না। মাস্ট বি তার আগ্রহ থাকা লাগবে, যে আসলে এটা সম্পর্কে তার জানা থাকা লাগবে, ক্রিপ্টো সম্পর্কে তার একটু অভিজ্ঞতা থাকা লাগবে। আর তার না কিছুই যদি না থাকে, কিছু থাকার দরকার নেই, কিন্তু তার জানার আগ্রহ থাকা লাগবে। কারণ যারা একটু বেশি বোঝে তারাই সব জায়গায় যায় ধরা খায়, এটা একদম স্বাভাবিক। তাই আপনি বেশি বুঝলেও সবসময় কম বুঝেন এটা ভেবে যখন বুঝতে চাইবেন, তখন কিন্তু বেনিফিট হবেন এবং লাভবান হবেন সব জায়গায়। যাই হোক নাইম ভাই, আসলে আমি কথা বললে আপনাদের প্রশ্ন নিতে পারবো না, তাই কোনো কথাই বলবো না, শুধু প্রশ্ন আসসালামু অ্যান্সার আলাইকুম। আগে শেষ করি। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি হ্যাঁ একটি মানে গঠনমূলক প্রশ্ন করব, ঠিক আছে ভাই? হ্যাঁ, মানে অবশ্যই। আমি মনে করেন আপনার বিগত দুই দুই আড়াই বছর ধরে ক্রিপ্টো ইয়ারডোবে কাজ করি, এবং মোটামুটি সেই দৃষ্টিকোণ থেকে প্রশ্নটা করা আর কি, ঠিক আছে? হ্যাঁ। এই বিটারবেস সম্পর্কে আহ এখন আমার প্রশ্নটা হচ্ছে যে বিটারবেসে যে বিটকয়েন যে মাইনিংটা করে, ঠিক আছে? তো হুম আমার যতটুকু জ্ঞান সেই অনুযায়ী আমি বলতেছি প্রশ্নটা, যে আসলে মনে করেন যে বিটকয়েন মাইনিং তো মানে বিটহারভেস্ট যেরকম প্রফিট দিচ্ছে, আহ, এত তো প্রফিট হওয়ার কথা না। এবং হুম কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিটকয়েন মাইনিং এ তো লসও হতে পারে, যেমন সেখানে নির্ভর করে ইলেকট্রিসিটি বিল, এই সেই অনেক কিছু। এবং বিটকয়েন মাইনিং এ যদি মানে বিটহাইবিট যেভাবে প্রফিট দিচ্ছে, যদি এত প্রফিটই দিত, তাইলে কোম্পানি হয়তো 10 মিলিয়ন কি 100 মিলিয়ন টাকা তারা নিজেরা ইনভেস্ট করে, এবং সেখান থেকে ইনভেস্ট করে তারা ইনকাম করতো হাজার হাজার মিলিয়ন ডলার, ঠিক আছে? হুম তো তাইলে তারা মানে আমার যতটুকু ধারণা সেই অনুযায়ী বলতেছি যে আপনার
ইউজারকে দিচ্ছে, মানে বিট হারভেস্ট কোম্পানি মাইনিং থেকে দিচ্ছে 60%, এবং হুম কোম্পানি নিচ্ছে 40% প্রফিট। তাহলে হুম ইউজারকে কেন খোদাই এই 60% প্রফিট দিবে? ঠিক আছে, মানে হুম। আমার মূলত এটাই প্রশ্ন, মানে এটা বিস্তারিত উত্তর চাই ভাই। এখন ঠিক আছে, তারা ধন্যবাদ। ইনভেস্ট, হ্যাঁ বুঝতে পারছি, তারা ইনভেস্ট না করে আপনার আমার কাছ থেকে টাকা নিয়ে তারপর কি তারা বিট হারভেস্ট কোম্পানি তৈরি করেছে? হ্যাঁ। আহ, অনেকটা ভাই, তো এমএলএম এর মতন আহ, একটু আসে না? হ্যাঁ, আমার প্রশ্ন এটা ছিল না যে আমাদের কাছ থেকে টাকা নিয়ে কি বিটারবেস কোম্পানি শুরু করেছে। নিশ্চয়ই না। তারা তাদের সার্ভার রুম, তারা তাদের ডিভাইস ম্যানুফ্যাকচার করা শুরু করেছে আরো 2 বছর আগে থেকে, তাদের ডিভাইস নিয়ে কাজ করা শুরু করেছে। তারপর 2024-এ এসে তখন তারা তাদের ডিভাইসকে লঞ্চ করেছে এবং তারপর থেকে তারা মাইনিং স্টার্ট করেছে। তার 2 বছর আগ পর্যন্ত তারা তাদের ডিভাইস নিয়েই গবেষণা করতেছিল এবং তারা মাইনিং ফার্ম সেট আপ দিচ্ছে, তাদের ডিভাইস সম্পূর্ণ ম্যানুফ্যাকচার সেট আপ দিচ্ছে পোল্যান্ডে, এবং ওখান থেকে তাদের ডিভাইস উৎপাদন হয়ে তাদের বিভিন্ন সার্ভার রুমে ডিভাইসগুলো যায়। এবং তাদের কাছে টাকা আছে বলেই তারা সবকিছু সেট আপ দিয়ে তারপর মার্কেটে নেমেছে। এখন যদি বলেন কেন, তারা তো নিজেরাই চাইলে মাইনিং করতে পারতো, নিজেরাই সম্পূর্ণ প্রফিট নিতে পারতো, তাহলে তাদের কাছে কোনো কমিউনিটি থাকতো না। বিটারবেস্টের এই পর্যন্ত যদি প্রথম থেকে দেখেন, এই পর্যন্ত তাদের দরকার একটা কমিউনিটি। তাদের কাছে মূলধন আছে কিন্তু তাদের কাছে কমিউনিটি নাই। যে কমিউনিটি বৃদ্ধি করার জন্য তারা এই ডিভাইসগুলো সেল দিচ্ছে মার্কেটে, এবং তাও লিমিটেড 5 লক্ষ ডিভাইস সেল দিবে। এবং এর মধ্যে তাদের টার্গেট 3 লাখ অথবা 3.5 লাখ থেকে 3 লাখের মতো যদি তারা কমিউনিটি পায়, এই কমিউনিটি নিয়ে অনেক কিছু করতে পারবে। বর্তমান পৃথিবীতে যার কমিউনিটি যত বড়, সে তত বেশি ইনকাম করতে পারে। কমিউনিটির ভ্যালু, এই যে এখানে আপনি যে এসেছেন এই জুমের মধ্যে, এটাও একটা কমিউনিটির মাধ্যমে আপনি এসেছেন। আপনাকে জোর করে আপনি, এখানে যারাই আছেন এখনো 85 জন মানুষ আছে, এই 85 জন মানুষের কোনো ঠেকা পড়ে না যে এখানে এসে বসে থাকবে। মাস্ট বি, এখানে আমরা প্রত্যেকে একটা ইনকাম করতে চাই। আপনাকে 500 টাকা দিয়েও কেউ 2 ঘন্টা জুমে বসায় রাখতে পারবে না এবং আপনি মনোযোগ দিয়ে শুনবেন না, কারণ সেখানে আপনার কোনো লাভ নাই। এখানে আপনার যেরকম ভাই, কোনো লাভ নেই, বিটকয়েন আমারও কোনো। মাইনিং কি আদৌ কি মানে এত প্রফিট সম্ভব, মানে মাইনিং এর বিষয়টা? আপনার প্রশ্ন তো আমি শুনছি, অ্যান্সারগুলো শুনতে থাকেন। জি, জি, বলেন। হ্যাঁ, এখন আপনার বিটকয়েন মাইনিং করা এতটা প্রফিটেবল না প্রফিটেবল না, সেইটা বিটারবেসকে দেখলে আপনি বুঝবেন না। আপনি সাধারণত যে কোনো বিটকয়েন মাইনিং, যে কোনো কয়েন মাইনিং, জি, এগুলো দেখেন, এগুলো ইউটিউবে সার্চ দেন যে আসলে মাইনিং কিভাবে হয়, মাইনিং প্রফিটেবল না প্রফিটেবল না, সেইটা নিয়ে আপনি আগে গবেষণা করেন। তারপর শেষে এসে বিটারবেস্টের কাছে আসেন। বিটারবেস্ট S21 এবং S21 Pro, এবং তাছাড়া আহ, দুবাইতে অনেক মাইনিং মেশিন আছে, বিটকয়েন মাইনিং, ক্যাপসা কয়েন মাইনিং, ইথিরিয়াম আগে মাইনিং হইতো। এখন ইথিরিয়াম মাইনিংটা একটু টাফ, কিন্তু আরো অনেক অনেক কয়েন মাইনিং এর জন্য ডিভাইস আছে, যেগুলো আপনি কিনলে আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনার ডিভাইস যে কোনো জায়গায় থাকুক না কেন, আপনি সেটা সার্ভারের সাথে আপনি বায়া বিটিসির সাথে কানেক্ট করতে পারেন। তারপর ওয়ার্ল্ডের টপ যে বিটিসি মাইনিং ফার্ম আছে তাদের সাথে আপনি কানেক্ট করতে পারেন। এই জন্য প্রথমত আপনার কোনো চুক্তি লাগবে না, প্রথমত আপনার কোনো কিছু লাগবে না, শুধু তাদের ওখানে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন, আপনার মাইনিং ডিভাইসের সাথে তাদেরকে কানেক্ট করে দিবেন। কিন্তু এখানে একটা ডিভাইস মাত্র 15,000 অথবা 18,000, 20,000, অথবা আপনি যে বলেন 1 লাখ, 2 লাখ, $5 লাখ দিয়ে আপনি যে সেট আপটা তৈরি করবেন, সেই সেট আপের সাথে আপনি কারেন্ট বিল যখন দিবেন, ইলেকট্রিসিটি বিল, বিদ্যুৎ বিল, সরি, নেট বিল, আরো জি, হাবিজাবি জি। কিছু খরচ থাকে, এগুলো যখন দিতে যাবেন, দেখবেন সবশেষে গিয়ে আপনার প্রফিটেবল থাকবে না। কারণ এই ইন্ডাস্ট্রিতে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 1 মিলিয়ন, 2 মিলিয়ন টাকা, সরি টাকা না, ডলার কিছুই না, কারণ এদের জিনিসপাতির দাম এতটা এক্সপেন্সিভ। সুতরাং যত বড় বড় মাইনিং ফার্ম আছে তাদের কাছে $মিলিয়ন শুধুমাত্র সেট আপ আছে, যে সেট আপে তারা মাইনিং করে। এবং এই বিটহারভেস্ট কি করে, এই সেট আপে যারা মাইনিং করতেছে অলরেডি, এদের সাথে এই বিটহারভেস্টের যে ডিভাইস তৈরি করেছে, এটা দিয়ে তারা বুস্ট করে। বুস্ট বলে বলতে, এবার এটার সাথে ডিভাইসের যখন মাইনিং ডিভাইসের সাথে যখন কানেক্ট হয় সার্ভারের মাধ্যমে, তখন মাইনিং এফিসিয়েন্সিটা বৃদ্ধি পায়। যে যে ডিভাইসে 1 বিটকয়েন মাইনিং হওয়ার কথা, আমাদের ডিভাইস ইনকুলেট করার পর ওটা বুস্ট হয়ে গেছে, তারপর 1.2 বিটকয়েন মাইনিং হয়েছে। তো এক্সট্রা যে মাইনিংটা হচ্ছে, ওই মাইনিং এর আমরা রিওয়ার্ড পাচ্ছি। এটাই হচ্ছে বিটহারভেস্ট কাজ করে। এখন জি, এটা জি নিয়ে ভাই, আরো ওই deeply বুঝতে চাইলে আপনাকে মাইনিং নিয়ে গবেষণা করতে হবে।
যে যে মোটামুটি একটু গবেষণা করছি, মানে ওইটুকু থেকেই প্রশ্নটা বলতেছি। আসলে হুম মানে আমি চ্যাট জিপিটি কেও জিজ্ঞেস করছিলাম বিটকয়েন মাইনিং বিষয়ে, যে রেজাল্ট অ্যান্সারটা যে দিল আমাকে, যে মানে একটা আর্টিকেল অনুযায়ী রেজাল্টটা দিল, ঠিক আছে। তো ওইখানে যে বিটকয়েন সম্পর্কে বললো যে এটা কখনো কখনো মানে প্রফিটেবল মাইনিং, এটা প্রফিট হতেও পারে, আবার কিছু কিছু সময় এটা লস হতে পারে। তাহলে সেক্ষেত্রে বিট হুম হারভেস্টে কি সবসময় মাইনিং এটা প্রফিটই হয়? অবশ্যই। কারণ এরা তো মাইনিং বুস্ট করে, এরা তো এদের ডিভাইস দিয়ে তো মাইনিং করে না। যে সকল ডিভাইস মাইনিং করতেছে সেই সকল ডিভাইসকে মাইনিং বুস্ট করতেছে। অনেক সময় দেখবেন আপনার ডিভাইস আছে না ডিভাইস নেই, জি আছে, মানে শেয়ার বুস্টার নিচ্ছি, তাহলে দুটো বোঝাটা নিচ্ছি। তাহলে বোঝাটা খুব মুশকিল। যদি অনেক সময় এমন হয়েছে যে আমরা যারা 70 প্রোতে $2 সামথিং পরিমাণে পাইছি, আবার $3 উপরে পাইছি, আবার $4ও পেয়েছি। তো এটা হচ্ছে আপনার যেরকম মাইনিং হবে, মাইনিং প্রতিদিন একরকম হয় না, যেরকম হবে সেরকম আসবে। তো আমরা কেন প্রফিটেবল থাকবো? কারণ আমরা মাইনিং যে মেশিনগুলো থাকে সেগুলোকে বুস্ট করে আমরা মাইনিং এফিসিয়েন্সি বৃদ্ধি করি। সেক্ষেত্রে আমাদের লস হওয়ার সম্ভাবনা একদম নেই। মানে কোম্পানি কি লস হয় এখানে? লস তো হতে পারে। আমি তো কোম্পানির ক্যাশ কাউন্টারে বসে আছি, কিভাবে বলবো? আপনার হচ্ছে যে মানে বিটকয়েন মাইনিং, তো বিট হারভেস্ট মনে করেন একাই করে না, অনেক অনেক কোম্পানি আছে। তো সেক্ষেত্রে আপনার মানে যদি সবসময় তো প্রফিটই থাকতো, তাহলে অনেক মাল্টি মিলিয়নাররা আছে, তারা তো বিটকয়েন মাইনিং এ তো লেগে যেত। এটা বলেন। আচ্ছা, এখন আপনি কয়টা মাল্টি মিলিয়নের চেনেন যে সে কি কাজ করে? আপনার মাল্টি মিলিয়নের কথা বাদ দেন, আপনি যে এলাকায় আছেন ওই এলাকার এমপি কি কি কাজ করে, কি কি ব্যবসা করে জানেন? উল্টা পাল্টা এত প্রশ্ন করতে পারেন জি আপনারা ভাই, ভাই। বাংলাদেশের কথা বলতে হয়। আপনি যে কোনো বিষয়ে বাদ দেন না, মিলিনিয়ার কি করে আপনি কেমনে জানবেন? কে বিটকয়েন মাইনিং করে না করে? উল্টা পাল্টা প্রশ্ন, প্রশ্নের মতো করেন। আমি 1 ঘন্টা জবাব দিব। কোন মিলিনিয়ার কি মাইনিং করে আপনাকে কেন বলতে যাবে? সে করে কিনা আপনি জানেন? বাংলাদেশি তো আমরা খায়ালি কাজ নাই, আর এই জন্যই মনে হয়। আমি কি করি সব বাদ দেন না, আমি কি কি করি আপনি জানেন নাকি? কে কি করলো সেটা বাদ দেন, ডিভাইস কি করে সেটা দেখেন। মনে না চাইলে কাজ করেন না, উল্টা পাল্টা প্রশ্ন করেন না। আপনি এতক্ষণ ধরে প্রশ্ন করতেছেন, একটু আমি অন্যভাবে অ্যান্সার দিছি। প্রশ্নের মতো করলে অ্যান্সার দিতে ভালো লাগে রে ভাই। একটু ভালো করে রিসার্চ করেন, প্রশ্নের মতো করেন, সারাদিন করেন, আমার দিতেও ভালো লাগবে অ্যান্সার। ভিডিও দেখে না, একজনও ভিডিও দেখে না, মিটিং গুলো দেখে না, ইউটিউবে ভিডিও একটাও দেখে না। আচ্ছা যাই হোক, এমডি আবু সাইদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, লিডার ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো লিডার, আমার একটা প্রশ্ন হয়েছে, আমি এই যে শেয়ার বুস্টার নিয়েছি, তো শেয়ার বুস্টার আমি রেফার করছি 1,000 বুস্টার একজনে নিয়েছে আমার রেফারে। তো আমি এখানে আচ্ছা, কমিশন পাওয়ার কথা 4%, তো আমি পাইছি মাত্র $25। তো এখানে তো আসার কথা যে $40। এটা আমার না একটা না, প্রশ্ন। এখানে এখানে আমার এখানে আপনার ওই যে বিটিএস এর জন্য যেটা বাদ হয় মানে $900 হিসাব হয়, ইন্টু 4% করলে $36 আসে, $36 পাইছেন দেখেন। এখান থেকে দেখতেছি আরেকবার ঢুকছিল $5, মানে 25 প্রথমে, পরে $5 ঢুকছে, ওই তো আর তো একদিন পরে $6 ঢুকে, একদিন পরে আপনার রেফারেল ইনকাম অ্যাড হয়। এবং আচ্ছা এখানে এখানে আপনার ওই যে বিটিএস টোকেনের জন্য যেটা নেওয়া হয় ওটা বাদ, মানে 70 প্রোর জন্য $900 কাউন্ট করা হয়, মানে ওটার উপরে 4% আসে। এবং 80 প্রোর জন্য $1,200 কাউন্ট করা হয়, ওটার উপরে 4% আসে। আচ্ছা, তো এই কারণে আমার মনে হয় কম আছে, আমার তো এখানে কম আসতেছে, বুঝতে বললাম। না, কম আসবে কেন? আপনি দেখেন এক জায়গায় আসে না তো, 3 জায়গায় আসে। রেজিস্টার, কমিশন, বিটকয়েন, 3 জায়গায় মিলে আসে। সুতরাং আপনি সব যখন যোগ করবেন দেখবেন আপনার ঠিকঠাকই আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ জি, দিদি। জি। এমডি রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি অ্যাকচুয়ালি সালামটা দেওয়ার জন্যই জয়েন করেছি। আমার তো একের অধিক বুস্টার নেওয়া আছে। দেখ, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, ভালোই প্রফিট আসতেছে। কতদিন আহ, যাবত নিছে? আমার তো আগস্ট, গত আগস্ট মাস থেকে আচ্ছা, তাহলে শুরু তো করে প্রায় চলে আসছে মনে হয় সব। চলে আসছে। আমি মানে আমার কয়টা 8টা নেওয়া আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে তো একটা বেশ বিষয় ভালো। আছে প্লিজ ভাই, সেটা হলো সোয়াপের বিষয়। আমি ওই যে মানে ধরেন আমার $1,000 যদি আমি সোয়াপ করি, হ্যাঁ, সেক্ষেত্রে সেক্ষেত্রে কি মানে 1% কাটা নিবে না? হ্যাঁ, ওখানে 1%, 1% বিটিসি কাটে, এই জন্য
ওভারঅল হ্যাঁ, অনেক সময় দেখবেন বেশি দেখায় ইউএসডিটি রেটে। ওই যে ইউএসডিটি রেটে দেখা যায় যে যদি $1,000 আমি সোয়াপ করি, সেক্ষেত্রে 10 $10 আর কি মাইনাস হয়। হ্যাঁ হ্যাঁ, ওই যে 1% আর কি সোয়াপিং চার্জ। আচ্ছা, আমি তো চিন্তা করছিলাম যে বাইরে আগে ভিডিও বলছিলেন যে $3 বেশি কাটবে না। হ্যাঁ, না না, সেক্ষেত্রে আমি সেটা একটা তো সেটা তো উইথড্র দিতে গেলে। উদ্যোগ তো সরাসরি আমরা দিব না, দিব আগে সোয়াপ করে তারপরে সে দিব। হ্যাঁ, ওই তো আপনার 1% এবং $3 ওইটা কাটবে। ও আচ্ছা আচ্ছা, সরি, তাহলে মানে সোয়াপ করলে আপনার 1% কাটবে এবং উইথড্র দিলে 3% বেশি না। হ্যাঁ, এই তো, $3। $3, হ্যাঁ $3, সরি, $3 বেশি কাটবে না, এই তো না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ভাই, সব কটা জুম মিটিং আমি জয়েন করি, অবশ্য কথা হয় না। হ্যাঁ, হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ জয়েন করবেন, ইনশাল্লাহ। কারণ সবসময় আপডেট থাকা উচিত। ও আর হ্যাঁ, আপডেটের, তো ভাই অফারের কথা বলছিলেন। হ্যাঁ, বলছিলাম তো, লাস্টে বলে দিলাম না। ওকে। আপডেট ভাই, আমার আপনাদের ওই গ্রুপ তিনটাই আমার জয়েন করা আছে, এবং টেলিগ্রামে জয়েন করা আছে, আমি সবই দেখি, ইনশাল্লাহ ভালো লাগে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো ভাই ভালো থাকেন, দোয়া করেন যাতে, সবারই দোয়া করতে হবে যাতে অনেকদিন টিকে থাকে। ইনশাল্লাহ, পরিকল্পনা ইনশাল্লাহ। অনেক লং। আমরা তো 2027 সাল পর্যন্ত বাইন্যান্সের লিস্টেড হওয়াটা এখন শুধু অপেক্ষা করতেছি, কবে বিটিআইস বাইন্যান্সে দেখবো আর শুধু ট্রেড করবো সারাদিন। আচ্ছা, আর একটা বিষয় ভাই, ওই যে যখন 80 প্রোটা বের হলো, ওরা লঞ্চ করছে ওই সময়, এর আগে তো আমার ওই যে 70 প্রো কয়েকটা নেওয়া ছিল, তখন $3 বেশি ইনকাম হয়েছে। হ্যাঁ, কিন্তু যখন ওরা 80 প্রোটা লঞ্চ করছে, ওর থেকে মানে $3 আর বেশি আর আসে না। এটা মাইনিং এর উপরে ডিপেন্ড করে, মাইনিং যেরকম হবে এরকমই আসবে। টোকেনের দাম তো অলরেডি বাড়তেছে। হ্যাঁ, এটা তো ধারণা দেওয়া খুব মুশকিল আসলে, কি হয় কি বলবো, কিন্তু অনেক ভালো কিছু হবে এতটুকু বলতে পারি। যাক ভাই, আমি খুব এটা নিয়ে খুব ভালো একটা ফিলিংস আছি। ঠিক আছে। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ, আহ, সবাই আল্লাহ, ভালো থাকেন, এটাই ভালো লাগে, একা একা ভালো থেকে কোনো হ্যাঁ, লাভ নেই। তাই। আচ্ছা ভাই। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। জি, রিদওয়ান ভাই। আচ্ছা বস, আমার হচ্ছে প্রশ্ন হচ্ছে, আমরা যারা সীমিত আয়ের মানুষ, মানে আমরা তো আসলে বুস্টার তো আপনার সীমিত, অলরেডি সব সেল হয়ে যাবে। তো বিট হারভেস্টের কি এমন কোনো প্ল্যান বা প্রোগ্রাম আছে ভবিষ্যতে যেটা নিয়ে আমরা আজীবন কাজ করতে পারবো? এই তো গেম খেলতে পারেন আজীবন, কি ভাই, যেটা যে সময় ওইটা ওই সময় অপরচুনিটি নিতে থাকেন, তারপর দেখা যাক কি হয়। না, এটা বলার কারণ হচ্ছে যেমন বুস্টার তো সীমিত অফার, যারা অনেকে আছে যাদের হাতে বর্তমানে টাকা না, কিন্তু ভবিষ্যতে ধরেন এটা নিয়ে আর কাজ করতে পারতেছে না, কিন্তু এই ধরনের বা ওদের আরো কোনো ফিউচার প্ল্যান বা প্রজেক্ট আসতে যাচ্ছে যেগুলো দিয়ে মানুষ মানে কি এই ঠিক বুস্টারের মতো ইনকাম করতে পারবে? অগ্রিম কথা বললে তো কোনো লাভ নাই, আপনি যখন অপরচুনিটি থাকবে না তখন এই প্রশ্নটা করলেন। আমি এখন আপনাকে আরো 2 বছর পরের কাহিনী কিভাবে এখন বলি? আচ্ছা, না মনে করেন ওদের আর তো 2 বছর পর্যন্ত ধরেন, পাবেন, যে পর্যন্ত পাচ্ছেন আচ্ছা সে পর্যন্ত নেন, যখন পাবেন না তখন এই প্রশ্নটা খাটে। এখন আমি আপনাকে অগ্রিম কথা বললে কোনো লাভ আছে? আপনারও লাভ নাই, আমারও লাভ নাই। আচ্ছা আচ্ছা, না ফিউচার প্ল্যান বা রোড ম্যাপ বলে একটা কথা আছে, ওইটার জন্য বলতেছি আর কি রোড কথাটা। ম্যাপ তো 27 পর্যন্ত দেওয়াই আছে, যে এরা কি কি করতে যাচ্ছে। জি জি জি। আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। এমডি জুয়েল। জি বলুন। আসসালামু হ্যালো। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তপু ভাই, প্রিন্স ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে জুয়েল ভাইয়ের কথা শুনতেছি। ও, তা তো আসলে এখন একবার মনে করছি চলে যাও, যেভাবে প্রশ্ন শুরু হয়েছে আর যেসব অদ্ভুত প্রশ্ন আমি শুনতেছি, বুঝছেন, এগুলি শুই না হাসিও পায় কি করবো, আর আপনারা রাগও মানুষকে লাগে মানে। আপনারা মানুষকে জয়েন করান, মানুষকে ভিডিও টিডিও দেন না, ভিডিও টিডিও দেখান না, হুদয় নিয়ে আসেন, দোস্ত আপনাদের। আমাদের তো সমস্যা হইলো, আমাদের আসলে আমরা চুন খেয়ে মুখ পুরাইছি, তো এখন দই দেখলে ভয় করে, বুঝছেন। এই হইলো হ্যাঁ। সমস্যা, পাবলিক বুঝে না যে এমটিভির কোনো মালিক দেখে নাই জীবনে লক্ষ লক্ষ ডলার ইনভেস্ট করে এমটিভিতে ধরা খাইছে। আর যেখানে গ্লোবালি এতগুলি অনুষ্ঠান হইতেছে, মালিক দেখতেছে, হ্যাঁ সবকিছু দেখতেছে, এদের ভবিষ্যৎ প্ল্যান ভালো, এখানে আইয়া এমন অদ্ভুত প্রশ্ন করব যা একজনের জন্য আর 10 জনের ক্ষতি। কি কমু ভাই, আমি বলার কিছু না। যাই হোক, বাদ দেন এসব কথা বলে আসলে লাভ নাই। আপনি কিন্তু শোনেন, আমি আমি আপনাকে একটা কথা বলি, দেখবেন
আমাদের অবস্থা হচ্ছে বাঙালি মেয়ে না, এটা অধিকাংশ মেয়েরা কি করে, ওই যে দেখবেন যে ছেলেটা পরিশ্রম করতেছে এই ছেলেটা তার পছন্দ হয় না, কিন্তু যেটা ফটকা বাস, চুলগুলা বড় বড় কাটা, মিডা মিডা কথা কয়, সুবে সুবে কথা কয়, একটা ফুল দেয়, এটা এর এত ভালো লাগে। আর যেটা মনে করেন যে কি করতেছে, কেরিয়ার ডেভেলপমেন্ট করার জন্য কাজ করতেছে, এটা আর ভালোই লাগে না, তো এটা কোনো কাজ করে না। তা আমাদের আম- অবস্থা হচ্ছে এরকম। আমি ওই যে আমি তো এমটিএফ মিডা মিডা এই কথা বলবে, হিলটন মেটা মিডা মিডা কথা বলবে, এরপরে মনে করেন যে জাম্বু টিকেট মিডা মিডা কথা বলবে, ওগুলা মজা লাগবে, কারণ ওগুলা তো হচ্ছে ফটকাবাজ। আর যেটা চোখের সামনে খাটতেছে ফিরতেছে এটা তো ভালো লাগবে না, ওটা স্বাভাবিক, কারণ ওর তো চেহারার মধ্যে কালি। আমি তো এই প্রিন্স ভাই বা তপু ভাইরে মানে মাইন্ড করেন না, আমি যেটা ফ্রিলি বলতেছি, মানে এত জ্ঞানী ভাবতেছি না। আমি ভাবতেছি ওই জিনিসটা যে আমেরিকার মতো কান্ট্রি, চায়নার মতো কান্ট্রি, আদার্স আরো যেই যারা হাই লেভেলের কান্ট্রি, আর এই মানুষগুলির এক একটার ব্রেন আর আমগো বাংলাদেশের 100টার ব্রেনের সমান। এরা 100 150 ডিভাইস কিনতেছে, হ্যাঁ, এক একজনে। জানি না এত প্রশ্ন কি এদের ভিতরে হয় কিনা, এত কুচিন্তা এদের ভিতরে হয় কিনা। এরা সব জানে দেখে প্রশ্ন হয় না, এটা হচ্ছে আর আমরা বাংলাদেশে সব মিলে এখনো কয়টা ডিভাইস বেচা হয়েছে না হয়েছে আমাকে কুচিন্তার শেষ নাই। আচ্ছা যাক, ওগুলি বাদ দিই ভাই, মানে এগুলি না দুঃখের না। থেকে কইলাম, অনেক হ্যাঁ। শুনতেছি তো। যাই হোক, আসলে যাক, একটা এই কারণে আপনার এটা বন্ধ করে দিছি ভাই। প্রিন্স ভাই, হুম আমি হুম হুম। আমার মাধ্যমে মানে বলতেছি, আপনাদের হেল্পে আমার মাধ্যমে প্রায় গতকালকে আমার ওয়াইফ সহ বসে হিসাব করলাম। আমি কি সময় বেশি নিতেছি নাকি এবার? না না, বলেন, সমস্যা নেই। গতকালকে হিসাব করলাম আমার মাধ্যমে প্রায় 35 লাখ টাকা ইনভেস্ট, সব মিলে। আচ্ছা। হ্যাঁ, মানুষের আমার গত এক সপ্তাহ হইব, এরকম না, এক সপ্তাহ আগে আমার এক মামা আমারে আইনা 10 লাখ টাকা দিতেছে, যে হুম। মামা আমারে ওইটা কইরা দে। কোনটা কইরা দিমু? ওইটা মানে আমার এখানে আরো দুইজন রে আমি মানে আমি এখন গ্রামের বাড়িতে, এখানে দুইজন রে ওপেন করে দিছি তো। হ্যাঁ। একজনেরটা 8 মাস অলমোস্ট। ওর ওই আবার কি প্ল্যানটা করছে, ও এই যে বুঝে, বুঝের মানুষ অল্পতেই বুঝে। ওই প্ল্যানটা করছে, ওই কয় জীবনে জুয়া টুয়া খেললে অনেকটা হারাইছি। ওই প্ল্যানটা করছে কি, ওই একটা কিস্তি নিচ্ছে। আমি নিষেধ করছিলাম, তখন ওই আমার প্রশ্ন করলো যে কিস্তি নিলে বাস খামো আমি, তোর সমস্যাটা কোন জায়গায়? মামা হয় এটাও। হুম আমি বললাম, না আমার কোনো সমস্যা নেই। তার অলমোস্ট এই 8টা কিস্তি সে এই বিট হারভেস্টের টাকা দিয়ে দিছে। আর আর তার 3টা কিস্তি আছে। এরপরে সেই এই ডিভাইসের মালিক, সে এখন 2টা ডিভাইস, মোট 2টা, আর শেয়ার আছে 3টা, এমনি এমনি কইরা। তো আরেক মামার কথা বলতেছে, উনি এক সপ্তাহ আগে আমার 10 লক্ষ টাকা সারতেছে, কয় মামা আমার ওই রুম কইরা দে। পরে এই যে হুম ওই এক ভাইয়ের প্রশ্ন শুই না, মানে এখন বলতেছে, আমি কইছি মামা ওই রুম কইরা আমি দিতে পারুম না, কারণ কোম্পানি তো ভাগবো, হুম বুঝছেন? হুম কারণ হুম। ওই ও হেরে আমার উপকার করতে যাই, এই এসব ঝামেলা আমার পোয়ানির দরকার নাই, আমার ওয়াইফেও না করছে। কারণ মানে কি কম আমি মানে বলতে গেলে, কারণ মুরুক্ষরে তো বুঝাইতে অনেক, বুঝেন, হাজার শিক্ষিত দিয়েও বুঝান যেমন হ্যাঁ। হয়ে গেছে গা এমন। আমার মাধ্যমে 35 35 লাখ টাকার মতো আমার মাধ্যমে ইনভেস্ট। আমার কেন জানি আল্লাহ জানে আমার একটু টেনশন চিন্তা নাই। গতকালকে হিসাব করলাম আমার ব্যক্তিগত ডিভাইস, মানে আমার নিজেরই, প্রায় 14,000 ডলারের। গতকালকে হিসাব করলাম আমার $7,500 অলরেডি আলহামদুলিল্লাহ হিসাব করছে। আচ্ছা, হুম। আলহামদুলিল্লাহ। এখন এমন একটা কোম্পানি যেখানে একদিনের পেমেন্ট দিতে তারা দেরি করে না, হ্যাঁ, রাত্রে 12টার আগে দিয়ে দেয়। এমন একটা কোম্পানি, আমি উইথড্র দিই, উইথড্র দিতে তাদের কোনো ইয়ে হয় না, মানে এখন পর্যন্ত একটা ঘাবলা দেখলাম না। এমন একটা কোম্পানি, যে কোম্পানিতে আমরা দেখতেছি, বা আপনারা তো নিজেরা সশরীরে গেছেন, আপনারা ওইখানে দেখছেন ভালো ভালো হাই কান্ট্রি গুলি, যেটার সাথে অ্যাড, হ্যাঁ, এখন এগুলি নিয়ে আমরা কিভাবে আপনাদের থেকে ভালো কিছু বুঝবো ওইটা না, কিন্তু এখানে আইসা কিন্তু সবাই মনে করেন দেন, ওই যে অনেকে তো অনেক জ্ঞানী, কে জানি আপনাদের ভিতরে বলছিলেন, আমার এক ওস্তাদে বলছিল, মাইন্ড করেন না যে আমরা বেশি জানি না, যাই না, বাঙালিরা জানোয়ার হয়ে গেছে।
আমার কথাগুলি হার্ড হইতেছে, আই এম সরি। না না হ্যাঁ, তো ওকে। অনেক জ্ঞানীরা এসে অনেক প্রশ্ন করে, আরো আমাদের যারা আছে, যারা আম পাবলিক বা যে কিছু সম্বন্ধে বুঝে না, এদেরকে আরো বিভ্রান্ত সৃষ্টি হয়। কথা না এখানে বুঝছেন? এখানে বিভ্রান্ত আর কিছু নাই। যে যখন জানবে বুঝবে, আজকে না করলে সে 6 মাস পর আসবে। এই এতটুকুই দেখছি এই পর্যন্ত। এই যখন বিটার বিস নিয়ে প্রথম কাজ করি, কত কথা কতজনের, কিন্তু তারাই এখন অনেকে কাজ করে। তো করতে হবে ভালো জায়গায়। যে আপনি ওয়ার্ল্ডের মধ্যে যদি টপ টপ 5 ইনভেস্টের কোনো কিছু আপনি খুঁজে বের করতে পারেন, এর মধ্যে বিটার বিসের নাম থাকতে হবে। তো ভালো জায়গায় যাইতে হলে এখানে আসতে হবে। না আপনি আসেন কিছু অথবা না আসেন, এটাই আর কি। আর একটা জিনিস হচ্ছে, কিছুদিন, হ্যাঁ হ্যাঁ, বলেন। আরেকটা জিনিস হচ্ছে এই বিট হারভেস্টের এই পর্যন্ত অনেকগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করছি। মালয়েশিয়াতে, দুবাইতে, থাইল্যান্ডে, ভিয়েতনামে, প্রতিটি জায়গায় অংশগ্রহণ করার চেষ্টা করি, শুধুমাত্র কোম্পানিকে জানার জন্য, কোম্পানির মিশন মিশন দেখার জন্য। এবং সব থেকে দুঃখের বিষয় এবং মজার বিষয়, বাংলাদেশ থেকে 1% মানুষ এই কোম্পানিতে, পুরা কোম্পানিতে 1% মানুষ আমরা কাজ করি না। যেখানে 99% মানুষ অন্য অন্য দেশি, বাংলাদেশ এরা টার্গেটই করে না। বাংলাদেশ আর ইন্ডিয়া মিলে হয়তো বা 1% হবে। পাত্তাই নাই। বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে পুরো কোম্পানিতে যত ডিভাইস কেনা হয়েছে, 1% যদি দেখা হয় তাইলে হইতে পারে যে বাংলাদেশ আর ইন্ডিয়া দুইটা দেশ মিলে 1% আমরা কাজ করি, এবং 99% বাহিরে। এবং এর বেশিরভাগ পার্সেন্টেজটা ইউরোপে। এই কোম্পানির একজন 7 স্টার আছে, উনি হচ্ছে আমেরিকা থেকে। তাহলে আমরা কোথায় কাজ করতেছি এই জিনিসটাই বোঝার চেষ্টা করি না। যে আমরা একটা ভালো জায়গায় আছি, যেখানে আসলে বাংলাদেশে এটা আমরা পেয়েছি গ্লোবালি প্রথম থেকে। এটা আমাদের সৌভাগ্য বলা চলে যে একটা এত ভালো স্ট্রং কোম্পানি, যে লঞ্চিং দিন থেকেই আমরা পেয়েছি এবং কাজ করছি। Then, এখন আর কি বলবো বলেন, বলার কিছু নাই। যাই হোক, তারপরও না, সবার। এর লেগে ব্যবসা, ভাই এর লেগে আমি কিন্তু ব্যবসা বাণিজ্য গুটায় লাইছি। ওই যে মানুষে কয় না গুটায় লেখে, ব্যবসা বাণিজ্য গুটায় লাইছি। ওই যে একটু আগে এক ভদ্রলোক প্রশ্ন করলো না, যে কোম্পানি তো মন চাইলে $1 মিলিয়ন খরচ করে নিজে খাইতে পারে, আমাগরে খাওয়ানোর কাম কি? কথা বুঝেন নাই? তো এই ঘটনা হইলো, ওই যে একখানি ক্ষেত কইরা হেই তো হারা জীবন খাইতে পারে, হ্যাঁ আর বাজারে বেচার দরকার কি? মানে এমনই আর কি বিষয়টা। তাই আমিও চিন্তা ভাবনা এটাই, ডিভাইস কিনবো, আল্লাহ যতক্ষণ কিনে একটা আর খাইতে দিব না, আমার ব্যক্তিগত ব্যাপার আর কি। আরে ইয়ার 27 সালের হলো ডিভাইসই পাইবেন না, আপনি কিনবেন কি দিয়ে? টাকা দিলে ডিভাইস দিবে, টাকা দিলেও ডিভাইস দিবে না। সমস্যা নাই। দিবে ডিভাইস না তো যখন জানি। থাকবে না, তখন আমি বিক্রি করবো একেরটা 3, মানে 1000টা 3000 টাকায়। তারপরেও কিনবে। আচ্ছা, এখন আমি আমার প্রশ্নে যাই একটু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। প্রশ্নটা হচ্ছে, আমি ওই যে এই আমরা যেটা $1500 ডিভাইস নিলাম, ওইটাই যখন ধরেন অ্যাক্টিভ হইলো, এই কয়েনের দাম ছিল বিটিএস 70 সেন্ট, ধরেন এক্সাম্পল। তখন হ্যাঁ আমাকে ধরেন 70 সেন্টের, 70 সেন্ট ধরে 100 কয়েন দিল। এখন হুম ওই হুম 100 কয়েন এখন বর্তমানে $100 হয়ে গেল। হুম। এখন তারা তো আমাকে $750 কয়েন দিবে, এখন কি এরা কি 70 সেন্ট কয়েন যখন না ছিল না, বুঝতে পারছি ওইটা বুঝতে পারছি, কাউন্ট আমি করবে, না বুঝি। এখন যেটা হয়েছে আমি এটা বুঝতে কাউন্ট করবে? পারছি কাউন্ট তো বুঝতে বোধহয় পারছি আগেরটাই করবে। বুঝতে পারছি, আমি বলতেছি। এখানে আপনি প্রতিদিন একটা ডিভাইসের জন্য $1 সামথিং, $1 2 সেন্ট অথবা 3 সেন্ট পাবেন। $1 2 সেন্ট 3 সেন্ট এখানে কয়েন না, হ্যাঁ। তো এখন আজকে মার্কেট ভ্যালু মনে করেন $1, তাহলে আপনাকে আজকে কোম্পানি একটা একটা 1.01 কয়েন দিবে। কালকে মার্কেট ভ্যালু 50 সেন্ট, তাহলে আপনি কালকে দুইটা কয়েন পাবেন। পরশু দিনের মার্কেট ভ্যালু $4, তাহলে আপনি মাত্র 0.25 কয়েন পাবেন। এখানে আপনাকে ডলার হিসেবে দিচ্ছে, সেইটা এখন আপনি হোল্ড করে রাখেন। এবং একদম শেষে গিয়ে আপনার কয়েন জমলো মনে করেন 300 কয়েন, এবং এক একটা কয়েনের দাম আছে $5, তাহলে আপনি ওইখান থেকে $1500 উইথড্র করে নিতে পারবেন। বুঝতে পারছি, মানে আমি ওইটাই বুঝতে চাইছিলাম যে হুম। আমার ধরেন এক সময় দিছে 5টা কয়েন, এখন $5 হয়ে গেছে, তখন ওই 5টা তো আর এখনকার রেটে ধরবো না। না না, প্রতিদিনের রেট থাকবে, ওই রেটে অনুযায়ী কয়েন আসবে। তারপর আচ্ছা, এটা হোল্ড আমি করে আজকে আপনি কোন রেটে বিক্রি করতেছেন সেটা ওই আপনার বিষয়। তপু তপু ভাইরে মনে বয়স দিছিলাম, কয়েন তো কিনার লিমিট দিল 50। এখন হুম। আজকে 50 কিনছি, মানে $500 ওই উইটো দিছিলাম ওইখানে কয়েন কেনার জন্য, 50-এর বেশি দেয় না। হ্যাঁ, এটার কোনো সলিউশন নাই না?
না, আর এত এটার কেনার দরকার নেই, অল্প এটার অল্পই কিনবেন। সলিউশন আসতেছে, ওয়েট করেন। এটা সলিউশন ওই যে লিস্টেড হইতেছে, তারপর ট্রেড করবেন। কয়েন 1,000 আছে এখন। ওই আজকে আবার $500 উইথড্র হইছে, আজকে হইছে, 2 দিন আগে দিছিলাম। হুম। আমি কি $500 কয়েন কিনে হালাই, এখন দেখি $50 কিনছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আরো প্রশ্ন নেই ভাই, অনেকে বসে আছে। ওকে। হ্যাঁ হ্যাঁ, নেন নেন। ওকে ভাই, অনেক কথা ওকে। বললাম, কেউ আবার কিছু মনে করেন না ভাই, মাপ চাই। হ্যাঁ, এখানে কেউ কিছু মনে কর, আসলে ইগো রাগ এইসব থাকা উচিত না মানুষের মধ্যে, এগুলো দূর করা উচিত প্রত্যেকের। যাই হোক, রাজা ভাই বলুন। জানতে চাচ্ছিলাম যে সিঙ্গাপুরে যে এই সামনে যে ইভেন্ট আছে 18-19 তারিখে, এই বিষয়ে হ্যাঁ, এই টাইম টেবিল প্লাস কবে কোন সময় এটা আপডেট দিয়েন। ইনশাল্লাহ। আমি আর আমি আমি আসবো সিঙ্গাপুরে। ওখানে আপনি সিঙ্গাপুরে আছেন না? আমি আছি, উডল্যান্ড আছি। আপনি আসার আগে আচ্ছা, জানান, যদি আমার কাজ না থাকে আপনার ওই জায়গায় যাবো না, ইনশাল্লাহ এই জায়গায় ইনশাল্লাহ। থাকলাম। ওটা আমি তো যাবোই, প্লাস আপডেট দিব কখন কোথায় কিভাবে আসবেন। এটা গ্রুপে দিয়ে দিব আপডেট ইনশাল্লাহ। অনেক আছে নেগেটিভ যারা, এদেরকে জানা উচিত যে মানে আমার পার্সোনাল ওপিনিয়ন কই আমি, যেমন এমটিভি আছে আর অনেক কোম্পানি যারা আছে, এদের যে ব্যাকগ্রাউন্ড, অদৃশ্য ব্যাকগ্রাউন্ড, কেউ ছিল না, তারপর অনেক ইনভেস্ট করছে। এখন ওই জায়গায় ধরা খাইছে দেখে ওখানে দেখা গেছে এই জায়গায় ওইরকম ফিল করতেছে। এই জায়গায় যে ব্যাকগ্রাউন্ডটা আপনি দেখেন, যে ডিভাইস গুলো আছে কানেক্ট করলে ডিসকানেক্ট করলে সবকিছু কিন্তু ডিভাইসে দেখা যাচ্ছে। আবার যে সাতোশি যে দিতেছে প্লাস মাইনাস ডেইলি যে ইনকামের যে বিষয়টা, যদি এটা রোবট হইতো তাহলে দেখছে ডেইলি একই রকম কোয়ান্টিটি থাকতো। এটা মে এটা অটোমেটিকলি দেখে আপনি যে ডেইলি যে হারভেস্ট মাইনিং হইতেছে, এলাকা দেখা যাচ্ছে সাতোশি আজকে বেশি হইতেছে, আজকে কম হইতেছে, তারপর দিন বেশি হইতেছে। এটা তো বোঝা যায় যে এরা রিয়েল মাইনিং করতেছে। যদি রিয়েল মাইনিং না হইতো তাহলে ডেইলি কিন্তু একই রকম সাতোশি দিত। তো অনেক যে নাইম ভাই আছে অনেক ধরে জানে না, বলছে যে 2-3 বছরের কাজ করে। আমিও লং টাইম আছি অনলাইনে, প্রিন্স ভাইয়ের ভিডিও দেখি আমি আরো 2-3 বছর আগে থেকে ভিডিও দেখি। কিন্তু আমি হয়তো বা আর্থিক সমস্যার কারণে দেখা গেছে জয়েন করি নাই। ভিডিও দেখি আরো 5-6 মাস আগে থেকেই বিট হারভেস্টের। আমার ইচ্ছা ছিল জয়েন করার আগে থেকে, কিন্তু আমি জয়েন করছি এই ফেব্রুয়ারিতে। আচ্ছা। তো যারা নাকি ফিউচারে কাজ করবেন, এদের দেখবেন ব্যাকগ্রাউন্ড দেখবেন, এদের যে পেজ দেখবেন, যারা নাকি আছেন নতুন জয়েন করছেন, অনেকে জানে না বিষয়টা, এই জন্য দেখা গেছে নেগেটিভ প্রশ্ন করতেছে। হ্যাঁ, তো অবশ্যই যাদের যা জানতে নলেজ হবে, আছে এদেরকে জানার উপরে আর কিছু নাই। না জানলে তো হবে না। একটা হুম। জিনিস আমি এত টাকা ইনভেস্ট করবো জানতে হবে। এমনি আর কি আমি এমনি সবকিছু ঠিক আছে, পজিটিভ, জাস্ট আর কি জয়েন করছি যে নতুন কিছু আসছে নাকি অ্যাডভান্টেজ বা আপগ্রেড, হ্যাঁ, এই জন্য জয়েন এখন ওই করছি যে জানার জন্য। এখন এখন ওই যে 10%-এর একটা অফার আছে, ওইটা ইনশাল্লাহ সবাই কাজে খাটাতে পারেন। এখন যদি টিম করেন তো এক্সট্রা একটা বেনিফিট পাবেন আর কি। এটা হচ্ছে আপনার চলতেছে দশ আর কি, তারিখ আমি 10 তারিখ চেষ্টা পর্যন্ত। করতেছি ওয়ান স্টার হওয়ার জন্য কাজ করতেছি, দেখা হ্যাঁ, যাক আল্লাহ ভরসা। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ ভরসা। ওকে ভাই। ওকে ভাই, ধন্যবাদ। এবং এই 10 তারিখ পর্যন্ত আপনারা যদি কাউকে রেফারেল করেন তাহলে এক্সট্রা রেফারেল ইনকাম যা পাওয়ার তা তো পাবেনই, প্লাস এক্সট্রা $150 বোনাস পাবেন। এটা বেটার অপরচুনিটি আপনার র্যাঙ্ক অর্জন করার জন্য, টিম বিল্ড আপ করার জন্য। স্বপন ভাই, জি বলুন। প্রশ্ন শেষই হয় না, কত প্রশ্ন বাবা! অ্যান্সার দিয়ে যাইতেছি আর দিয়ে যাইতেছি। জি স্বপন ভাই। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তবু ভাই ভালো আছেন? হ্যাঁ আছি। এই যে ইউএস এর লোক আছে, এই ওনার কাছ থেকে শুনেন মাইনিং কি, কারা কারা মাইনিং করে। হ্যাঁ তাহলে বলেন আমি বলেন। সাউন্ডটা ঠিক করি, কারণ আমার শোনা হচ্ছে না। ঠিক আছে, এখন টেক্সাসে শোনা যাচ্ছে? বড় বড় ফার্মে গেছে এবং উনি নিজে মাইনিং মেশিন কিনছে এবং মার্কেটে দেখছে, এই দুইটা যাচাই করছে, এরপরে জয়েন নিছে, এমনি এমনি না। হ্যাঁ স্বপন ভাই বলেন ভাই এবার। আমি আপনাকে ভাই খুঁজতেছিলাম মনে মনে। স- সবাইকে আসলে সালাম আলাইকুম, আদাব, যেটাই বলেন। আমি টেক্সাস, ইউএস এর টেক্সাসেই থাকি। তো আমার সাথে সৌভাগ্যবশত দেখা হয়েছে তবু ভাইয়ের, আমার এক ফ্রেন্ডের মাধ্যমে। তো প্রথমে আমিও একটু ডাউটে ছিলাম, কিন্তু দেখি যে লাগছে যেখানে দেখিবে থাই উড়াইয়া দেখো থাই। তো সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। প্লাস আমি ক্রিপ্টোতে জয়েন আছি প্রায় আজকে 4-5 বছর, 5-6 বছর ধরেই। সো মোটামুটি আইডিয়া আছে, যার কারণে বুঝতে সহজ হয়েছে আর কি জিনিসটা। বেসিক থাকলে সুবিধা হয়। তবে আপনারা যারা পরিচালনা করছেন তাদের মানে একটা অ্যামেজিং আমি মানে কোয়ালিটি দেখলাম, যে আপনাদের পেশেন্স লেভেল, বাঙালির হ্যান্ডেল করার পেশেন্স লেভেল, এটা ভাই অন্য লেভেলের, বুঝছেন?
বুঝছেন, এটা আসলে মানে আমার দ্বারা সম্ভব না। তো আসলে আমার এক্সপিরিয়েন্সটা বলবো, কয়েকটা প্রশ্ন এখানে অনেকের আসলে জেনারেল টেকনোলজি সম্বন্ধে আইডিয়া তো আসলে ইন জেনারেল আমাদের বাঙালিদের কিছুটা কম। যেমন কোয়ান্টাম কম্পিউটিং সম্বন্ধে আপনি কি করে বোঝাবেন, এআই সম্বন্ধে কি করে বোঝাবেন যে হাউ ইট ফাংশনস, ঠিক আছে? আমি গত 20 বছর ধরেই কম্পিউটারের উপরে চলতেছি, তাই না? 25 বছর ধরে। তো দেখা যাচ্ছে যে, এগুলো সম্বন্ধে ধাপে 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 একটা লেভেল যেতে হয় কোয়ান্টাম কম্পিউটিং সম্বন্ধে বুঝতে। দ্বিতীয় হচ্ছে যে এআই, তৃতীয় হচ্ছে যে হ্যাশ রেট, ঠিক আছে? তো এগুলো এক একটা লেভেল আছে যে বুঝতে বুঝতে ওই লেভেলে বুঝতে হবে। তো আমি এটাই বলবো সহজভাবে আমি যতদূর বুঝছি, সেটা হচ্ছে বিজনেস মডেলটা ভেরি ফ্যান্টাস্টিক মডেল, বিশেষ করে মাইনিং এর ক্ষেত্রে। আপনারা সবাই তো মনে করেন ইয়া দেখছেন, রাইট? এই যে সাউথের মুভিটার নাম কি, আর কেজিবি, কেজিবি মুভি দেখছেন, রাইট? যে মাইনিং কেজিএফ করতেছে কেজিএফ ট্রাক আর হ্যাঁ কেজিএফ। কেজিএফ, হ্যাঁ মাইনিং করতেছে, বড় বড় ট্রাক নিতেছে, খুইরে সোনা বাইর করে ফেলতেছে, ঠিক আছে? হ্যাঁ তো হ্যাঁ মনে হ্যাঁ। করেন যে ওই সোনাটাই হচ্ছে বিটকয়েন, ঠিক আছে? আর দ্বিতীয় হচ্ছে যে আপনারা যে বুস্টার গুলো কিনতেছেন এগুলো হচ্ছে ওই বড় বড় ট্রাক গুলা। আপনি 2 লাখ টাকা, বাংলাদেশি টাকায় 1,500 ডলার এই ট্রাক গুলো কিনতেছেন। তো ট্রাক গুলো যেদিকে প্রতিদিনই চলতেছে, প্রতিদিনই আপনার কাছে ভাড়া আসতেছে। এটা শুধু এই কোম্পানি করতেছে না, আরো শত শত কোম্পানি করতেছে, যেগুলো আমি পার্সোনালি জানি। তারপর নিজে আমি আপনার যেটা মাইনিং, এখানে কিন্তু ইউনিট পাওয়া যায় আমেরিকাতে, যে আপনি মাইনিং ইউনিট কিনে ঘরে বসে লাগাই দিয়ে এইটাই অটোমেটিকলি প্রোগ্রামের মাধ্যমে মাইনিং হতে থাকবে। তার মানে আপনাকে সফটওয়্যার সম্বন্ধে ভালো আইডিয়া থাকতে হবে, হার্ডওয়্যার সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, নলেজ এটা নিয়ে টাকা ঢুকাইয়ে তারপর আপনি মাইনিং করে টাকা আসবে। এখন আমি টাকার কথা বলি, সবাই যেটা ভালো বোঝে যে আমরা তো বাঙালিরা খালি সবার আগে টাকা চিনি, কিন্তু কিভাবে আসবে এটা জানি না, ঠিক আছে? তো হচ্ছে ওই একটা ইউনিট 3,000 ডলার দিয়ে আমি এনে বসাবো, তার মানে কত, 3,000 মানে 4 লাখ টাকা, ঠিক আছে? এনে বসাবো, ওইটাই আমাকে ডেলি কত মনে করেন 20 থেকে 30 ডলার আমাকে ডেলি দেবে, ঠিক আছে? তার মধ্যে আমার ইলেকট্রিক বিল চলে যাবে 25 টাকা, 20 টাকা, 22 টাকা, ঠিক আছে? তিন হ্যাঁ, হাজার ওয়াট এটা টানে। তো একটা বাল্ব যদি আপনারা বাংলাদেশে বাল্ব কিনেন কত, 20 ওয়াট, 25 ওয়াট, 15 ওয়াট, রাইট? এরকম 3,000 ওয়াট ওই মেশিনটাই টানবে ইলেকট্রিসিটি। যে কস্ট অফ ইলেকট্রিসিটি টেক্সাসে হচ্ছে সবচেয়ে কম। পুরো আমেরিকার মধ্যে আমাদের টেক্সাসে মনে হয় মোটামুটি আমাদেরটা হচ্ছে, টেক্সাস যে স্টেট হচ্ছে হচ্ছে পাওয়ার স্টেট। অয়েল গ্যাস এগুলোতে, ইলেকট্রিসিটিতে এগুলো হচ্ছে ফার্স্ট আমেরিকার মধ্যে। তো এখানে হচ্ছে বড় বড় মাইনিং ফার্ম আছে এখানে, অনেক বড় এরিয়া। তো টেক্সাসটা হচ্ছে বাংলাদেশের চেয়ে 4.5 গুণ বড় জিওগ্রাফিক্যালি, মাত্র 3 কোটি মানুষ, ঠিক আছে? তো এখানে হচ্ছে বড় বড় ফার্ম, ওরা জায়গা কিনে ওখানে হচ্ছে বসাই দিছে মেশিন, মাইনিং ফার্ম, যেখানে কি মনে করেন হাজার হাজার মেশিন চলতেছে, কুলিং চলতেছে, ইলেকট্রিসিটি খাইতেছে, মাইনিং হচ্ছে। সেম এক একটা ফার্ম এস্টাবলিশ করতে কত মিলিয়ন ডলার লাগে, এটা মানে বাঙালির আমি বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? তো এরকম ফার্ম ওরা এস্টাবলিশ করছে। তারপরে সবচেয়ে একটা অ্যাডভান্স টেকনোলজি যেটা আপনারা বুস্টার কিনতেছেন, ওটা ওয়ান অফ দ্য ইউনিক অ্যাডভান্স টেকনোলজি। মনে করেন যে এখন থেকে 20 বছর আগে আইফোন, আমিও মূল্য বুঝি নাই আইফোনের। অথবা মনে করেন এই যে অ্যান্ড্রয়েড ফোন, মূল্য বুঝি নাই যে একসময় ভিডিও কলে কথা হবে, কেউ আইডিয়াও করে নাই। তো এখন সেই টেকনোলজি আপনি বাঙালির হাতে বুঝে দিতে বুঝাইতে বুঝাইতে যে আপনাদের ব্রেন ফ্রাই হয়ে যাচ্ছে, আপনি কি করে বুঝাবেন বলেন? হ্যাশট্যাগ কি করে বুঝাবেন? এখানে মনে গ্রুপে যা আছে, 2-1 জন মানুষের সাথে বোঝা যাবে যে হ্যাশট্যাগটা কিভাবে হয়, হাউ ইট ফাংশনস। বাঙালিদের বুলেট ট্রেন দেখাইতেছেন আপনি, সমস্যা হচ্ছে এই জায়গাটাই, যে কখনো জাপানে যায় নাই, বুলেট ট্রেন দেখে নাই, বুঝছেন? আপনাদের পেশেন্স লেভেল অ্যামেজিং আসলে। এই এই তো তপু ভাই আমরা- জানে আমি মানে 3 দিনের মধ্যে 1 স্টার হয়েছি, 3 দিনের মধ্যে না বাবু, 3 দিনের মধ্যে 1 স্টার হয়েছি। 2টা বাঙালি আমার ক্লোজ ফ্রেন্ডও কইছি, আপনি আমি বলছি যখন এত কথা কথা বলিস না বলছেন ভাই, এটা একটা ভালো প্রজেক্ট, এই আপনি পিডিএফটা দেখ, দেখে বুঝ, স্বপনদা, না বুঝলে আমার প্রশ্ন করিস। আপনি যখন কথা বলছেন যে আমি মাইনিং ফার্ম দিয়েছি, তখনই আমি কিন্তু আর বাকিগুলো ছাড়া হ্যাশ রেট নিয়ে আপনার সাথে কথা বলছি, কারণ আমি জানি যে এই অ্যাডভান্স চিপ ব্যবহার করে যেই হ্যাশ রেটটা জেনারেট করতেছে বিটার বেস, এটা কখনো ট্রেডিশনাল মেশিনে পারবেই না। পারবে না। নর্মাল কম্পিউটারে ঘরে বাংলাদেশে যেই মনে পারবেন করেন না, যত কিভাবে লক্ষ, পারবেন ভাই? যত লক্ষ আছে, যত আপনি লক্ষ নর্মাল কম্পিউটার আছে অথবা ল্যাপটপ আছে যেগুলো শো অফ করি, এগুলো এই ক্যাপাসিটি ধরারই প্রশ্ন আসে না। শুনেন, বিট হারভেস্টের আপনার হ্যাশ রেট এবং চিপ আর হচ্ছে ট্রেডিশনাল মেনিং এর হ্যাশ রেট এবং চিপের সাথে পার্থক্যটা কি জানেন? একটা হুম হচ্ছে ক্রেন দিয়ে খুঁটে ফুকুর করা, আর একটা হচ্ছে হুম। মানুষ দিয়ে খনে ফুকুর করা। তো তাই এখন বলবো, এই দুটোর মধ্যে আপনার ডিফারেন্স। 50 জন মানুষে যা করবে, একটা ক্রেনই তো তা করে ফেলবে।
এইগুলো ভাই হচ্ছে ইউরোপ আমেরিকার প্রোডাক্ট, এই বুঝছেন? জন্য আমি আপনার আপনাকে বাংলাদেশে কেমনে হ্যাশট্যাগ খাওয়াইবো? নিয়ে বলছি, হ্যাশট্যাগ নিয়ে বলছি যে ভাই আপনি ফিজিক্যাল ডিভাইসে যান, আমার তাতে কোনো অপেক্ষা নাই, কিন্তু আমি আপনি ফিজিক্যাল আপনাদের ডিভাইসে মানে এই পেশেন্স হ্যাশট্যাগ লেভেল আপনাকে দেখতেছি, জেনারেট আর করে দিব। মানুষ যারা আছে তাদের তাদের আইডিয়া করতেছে, প্রশ্নগুলো করতেছে, মানে মানে একেবারে খেতে খামারে কাজ করে, এগুলো কম্পিউটারই কোনোদিন দেখে না, এগুলো আইডিয়াই নাই এই ধরনের প্রশ্নবার্তা। এখন এদেরকে হ্যাশট্যাগ বোঝাতে নিয়ে বুঝবে কিভাবে বলেন? কেউ তো ভিডিও গুলা দেখে না, কেউ তো এগুলা নিয়ে এবং টেরা টেরা কিভাবে বিল্ড হয় কম্পিউটার হ্যাঁ। সায়েন্সে না পড়লে বাংলাদেশে। এই যে আমার ছেলে, সে 8 গ্রেডে পড়ে, সে প্রোগ্রামিং, তাকে আমি পার্ট টাইম কাজ দিছি, পার্ট টাইম কাজ। তাকে এখন একটা ইউনিট কিনে দেবো, ইউ মাইন ইট, তুমি করো, এটা তুমি চালাও, কারণ সে প্রোগ্রামিং জানে, 8-এ পড়ে। আমি তাকে অ্যাডভান্স করে দিছি, কারণ এখানে শুধু কলেজে যাবে আসবে, স্কুলে যাবে আসবে, বই পরীক্ষা দিবে, এই এডুকেশন ইজ নট এনাফ। আমেরিকাতে টিকতে হলে অন্যান্য লেভেলের অনেক এডুকেশন এক্সট্রা লাগবে। সো ইটস নট এনাফ, বিলিভ মি। তো তাকে তার জন্য টিচার দিয়েছি, বুয়েটে কম্পিউটার সায়েন্সে 4th ইয়ারে পড়তেছে, বুয়েটে কম্পিউটার সায়েন্সে 4th ইয়ারে পড়তেছে, তার টিচার তাকে দিছি, এবং সে পরে এখানে পিএইচডি করতে আসছে। ওদের বাংলাদেশে তো এটা মানে আমরা তার ইয়ার 4th ইয়ারে করতেছি, সে এখন শিখতেছে। তো এ তো মনে করো চিন্তা করে অ্যাডভান্স করে না রাখলে, অ্যাডভান্স চিন্তা বাংলাদেশে খাওয়াইতে পারবেন না তো, বুঝছেন? তো আপনাদের পেশেন্স আপনার লেভেলে আমি হ্যাঁ, বলবো যে আপনার ছেলে কি ক্লাস 8-এ পড়ে সে প্রোগ্রামিং পারে, আর বাংলাদেশেও ক্লাস 8-এ পড়ে কিন্তু সে প্রোগ্রামিং পারে টিকটকে। টিকটকে কেমনে ডান্স দিবে, এই প্রোগ্রামিং শিখছে। না না, দ্যাটস ওকে, ডন ডন ওয়ারি। এটা আসলে কি বলবো, এটা আমি লোয়ার লেভেল বলছি না। আমিও বাঙালি ছিলাম, আমি 25 বছর আগে আমিও বাঙালি ছিলাম। সেইখান থেকে ধাপে 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 ইউএসএ তে আসছি, পড়াশোনা করছি, কাজ করছি। ঠিক আছে, সো ইট টেকস লট অফ টাইম। ঠিক আছে, যেমন বুলেট ট্রেন একদিন আসে না। আপনারা মেট্রো রেল দেখতেছেন আজকে, এখানে 120 বছর আগে মেট্রো রেল হয়েছে, 150 বছর আগে মেট্রো রেল হয়েছে, ঠিক আছে? সো আমাদের কাছে আসলে না আমরা তো ভাইয়া, অনেক মানে পিছিয়ে আছি, তো এখানে খাওয়াইতে পারবেন না। বুলেট ট্রেন এখনো যদি বলেন, বুলেট ট্রেনে দেখবেন যে গরু তুলে চালাইতেছে। আমি ক্রিপ্টো সেক্টরে আসার পরে আমার অনেক লেখাপড়া করতেছি, আমি এখনো শিখি, মানে এখনো কি করি। আমি এভরিডে, এই যে আমার এখন খোলা আছে, আমি পড়তেছি, আমি ওই যে ইউনিট দেখতেছি, ওদের কোনটা বেটার হবে, ওকে সার্চ করতে দিয়েছি, কারণ হি হ্যাজ টু নো, ওর লার্ন করতে হবে যে কোন ইউনিটটায় কম পাওয়ার খেয়ে তোমাকে বেশি আউটপুট দেবে, তুমি অ্যানালাইসিস করো। এখানে একজনের ইউটিউবারের ওকে সাবস্ক্রাইব করে দিয়েছি, সে হচ্ছে 2016 থেকে ইউটিউবিং করতেছে, প্লাস হচ্ছে সে তার পুরো নিজস্ব ফার্ম আছে, সে ওখান থেকে শেয়ার করে। আমেরিকার একটা জিনিস ভালো, যারা ভালো করে তারা অন্যদেরকে শেখায়, এই কোয়ালিটিটা কিন্তু এদের মধ্যে আছে। তাদের মধ্যে এরকম নাই যে ও জানিয়ে গেল তো আমার মনে হয় তাই না নামাই ফেলাইবো, বুঝছেন? তো ও বলছে তুমি এগুলো দেখো, এর মধ্যে দেখো কোনটা সবচেয়ে প্রফিটেবল ইউনিট। ওখানে $8,000 ইউনিট থেকে শুরু করে $300 ইউনিট পর্যন্ত আছে, কিন্তু তোমার জন্য কম পাওয়ারে বেশি কি করে খাবে সেটা ইউনিট বাইর করো। ঠিক আছে, তো ওর সামারের প্রজেক্ট, সামার 2.5 মাস বন্ধ, প্রজেক্ট দিছে তাকে সেটা। ঠিক আছে, তো এইটা শিখে সে এখন থেকেই মনে করে, যখন এই যে এগুলো আনুষঙ্গিক শিখে যাবে, বাই দ্য টাইম হি, মনে করো সে আর 2-3 বছরে সে নিজেই অটোমেটিক একটা সাইড ইনকাম তৈরি করবে। আমেরিকাতে চলতে হলে এরকম মাল্টিপল প্রজেক্টে ইনভলভ থাকতে হবে, আদারওয়াইজ শুধু চাকরি দিয়ে মনে করো মিডল ক্লাস ওই এদিকে টানতে ওদিকে ছিঁড়ে ছিঁড়ে যাবে, এটাতে বিশ্বাস করি না, বুঝলেন না? তো যাই হোক, সবসময় একটা সাইড হাসল থাকতে হবে, এটা সবসময় লার্ন করতে হবে। এই জিনিসটা ইয়া করতে হবে। আমি জানলাম আমার বাউন্ডারি এতটুকু, 4 কোণার বাউন্ডারি, মানুষের মাইন্ড তো আসলে বাউন্ডারির বাইরে, আমাদেরকে সেটা এখন এক্সপ্লোর যে করতে শোনেন হবে। শোনেন এখন যে ফিজিক্যাল হ্যাঁ, মেশিন কিনতে গেছিলেন $3,000 দিয়ে, এখন $3,000 দিয়ে ফিজিক্যাল মেশিন না কিনে এই যে বুস্টার নিলেন, এখন কেমন লাগতেছে? এখন মাইনিংটা এখন তো কেমন ভাই, লাগতেছে? এখন ঘুমের ভিতর টাকা প্রিন্ট হইতেছে ভাই, এটা বুঝতে পারবেন না। আর একটা জিনিস বলি, যাদের কাছে ডাউট আছে, ভ্যালিডিটি আপনি আছে, ঠিক আপনি আছে, কত আমি ভ্যালিডেশন দিই, যাদের আপনি কাছে ডাউট আছে মার্কেটে সেটা আমি ক্লিয়ার করি। এটা আপনি একটা মার্কেটে মালয়েশিয়ান কত কোম্পানি। 37 টেরাহার্স পাইছেন সর্বোচ্চ, মানে 37 টেরাহার্স। না, আরো বেশি আছে, আরো বেশি আছে। যে ইউনিটটাই হচ্ছে সর্বোচ্চ, ওটা মানে 180 না কত টেরা হার্টস, বুঝছেন? কিন্তু মেশিনটা এত বড়, পুরো একটা বাংলাদেশের যে আহ, মানে একটা ডাইনিং টেবিলের অর্ধেক, টি টেবিলের সমান ইউনিটটা। ঠিক আছে, ওইটার ইলেকট্রিসিটি টানে মনে হয় অলমোস্ট কত 5000 ওয়াটের মতো ইলেকট্রিসিটি টানে। ওইটা পাঁচ নর্মাল হাজার বাংলাদেশে যে আমাদের আমাদের বাংলাদেশে অথবা আমাদের ঘরে, আমেরিকার ঘরেও যে ইয়াটা আছে, পাওয়ার লাইনটা আছে, ওটা দিয়ে ক্যাপচার হবে না। ওটার জন্য কমার্শিয়াল হাই পাওয়ার লাইন আনতে হবে আমাকে, নতুন করে অর্ডার দিয়ে। ঠিক আছে, করার পরে এটার বিল যেটা আর্নিং হবে, লেটস সে মনে করেন $32 ডেলি আর্ন হতেছে, ওটার ইলেকট্রিসিটি বিল দিতে হবে আমাকে $25 অথবা $22। তা আমার থাকতেছে কি এত হেডেক নিয়ে, তারপর এটা ব্রেক হতে পারে, এটা মেকানিক্যাল ডাউন হতে পারে, এটা বসে থাকতে পারে, ইলেকট্রিসিটি চলে যেতে পারে। দের ইজ মেনি ফ্যাক্টরস, অনেকগুলো ফ্যাক্টর চিন্তা করতে হবে এটা রান করতে হলে। ইটস লাইক অ্যানাদার বিজনেস, রাইট? ওই ইউনিটটা মানে অ্যানাদার বিজনেস ইউনিট, ঠিক আছে?
সো এখানে হাজার হাজার মানুষ মাইনিং করতেছে, তো বাংলাদেশে মাইনিং কি সেই বুঝাইতে পারবেন না? না হাজার হাজার আমাদের এই সিটির ভিতরে একজন আছে 2017 সালে, দুইজন হাই স্কুল স্টুডেন্ট, হ্যাঁ, ওরা হচ্ছে বিটকয়েন মাইনিং মেশিন পুরো গ্যারেজে বসাইছে। ওর বাবা হচ্ছে আইটির ইন্ডিয়ান। ইন্ডিয়ানরা সবচেয়ে বেশি এগুলো বেশি করে, কারণ ওদের আইটি ব্রেন, ওদের এই ব্রেন গুলো অনেক অ্যাডভান্স। পুরো আমেরিকা এবং ফার্স্ট ক্লাস ওয়ার্ল্ড চলতেছে ইন্ডিয়ান আইটি ব্রেন দিয়ে, ঠিক আছে? তো ওনার বাচ্চাদেরকে বসাই দিয়েছে মেশিন শিখাইয়ে। সে এই প্রথম বছরে মানে $30,000 আর্ন করছে ওই হাই স্কুলের বাচ্চারা, ঠিক আছে? আমি 2017 সালের কথা বলতেছি, 16-17। এখন তারা কি হয়ে গেছে চিন্তা করেন। তো যাই হোক, এগুলো বলে লাভ নাই। আমি সেম সিটিতেই থাকি, দ্যাটস হাউ আই নো। এটা লোকাল নিউজে আসছে, চ্যানেলে দেখাইছে ওদেরকে। তো যাই হোক, আমি যেটা ডাউট ক্লিয়ার করতে চাচ্ছি, এটা একটা মালয়েশিয়ান কোম্পানি। বাংলাদেশের কোম্পানি হলে আমি চিন্তা করতাম না। মালয়েশিয়ান কোম্পানি, ওদের ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে। তারা বিভিন্ন ইন্টারন্যাশনাল মানে এক্সপোতে জয়েন করছে। শুধু এইটা না, আরো এরকম মাইনিং কোম্পানি, আরো বিভিন্ন ধরনের ক্রিপ্টো রিলেটেড যত কোম্পানি আছে ওরা জয়েন করতেছে। তো সো এবং এই যে ক্রিপ্টো ট্রানজেকশনটা হচ্ছে, হ্যাঁ, হ্যাশ রেটে, এটা কিন্তু ওয়ার্ল্ডের যে ব্লক চেইন আছে, ক্রিপ্টো চেইন অথবা বিটকয়েন চেইন আছে, এটার সাথে কানেক্ট হতে হচ্ছে। এবং মাইনিংটা কি, এটাও হয়তো অনেকে আমি ক্লিয়ার করে দিই। মাইনিংটা হচ্ছে, আমি আপনার কাছে, তপু ভাইয়ের কাছে এখন বিটকয়েন পাঠালাম $1,000। এইখান থেকে বিটকয়েন ওনার কাছে যাওয়া পর্যন্ত লেটস সে এটা 2-3 মিনিট সময়, ম্যাক্সিমাম সময় দিলাম যে 2-3 মিনিট সময় লাগে। এর মধ্যে আমার অ্যাড্রেস থেকে ওনার অ্যাড্রেসে যাওয়া পর্যন্ত এখানে 15-20 জন, কি 15-20 জনের 15-20টা মাইনিং এর এটা ভেরিফাই হয়ে যাবে ওই ব্লক চেইনটা। ব্লক চেইন মনে করেন এটা একটা, মনে করেন মানে গুগল বল মনে করেন, যে এই বলটা ঘুরে 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 15-20 জনের হাতে ঘুরে ঘুরে যাবে। তো যত হাতে টাচ করবে ওই প্রতিটা হাতে হচ্ছে আর্নিং হবে, ঠিক আছে? আরো যদি ভেঙে আরো যদি ভেঙে বোঝাই দিই, লেটস সে বাংলা ইন্ডিয়া থেকে আলু আসলো এক ট্রাক, ঠিক আছে? এইটা যদি 5 হাত 10 হাত মানে টাচ করে আপনার হাতে যাচ্ছে 1 কেজি, মনে করেন 15 টাকা কিনতেছেন অথবা 60 টাকা কিনছেন, প্রতিটা হাতে লাভ হয়েছে যত হাত চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এই ব্লক চেইনটা হচ্ছে সেরকম, যে আমি পাঠালাম, এর মধ্যে আমাকে ফি কাটলো $20। তো 20 জনের হাতে যদি টাচ করে যায়, প্রত্যেকে $1 করে পাইছে কমিশন। কথা বোঝাতে পারলাম? হ্যাঁ, 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 রাইট। ঠিক আছে, হ্যাঁ, এইভাবে আর্ন করতেছে। তো শুধু বিঠার বেস্ট না, বিঠার তো একটা নতুন কোম্পানি, অলরেডি এস্টাবলিশড এখানে শত শত কোম্পানি আছে, দে আর ডুইং দ্য সেম থিং। এমনকি আমি যে একটা ইউনিট কিনবো বলছি, এটাও আমার একটা কোম্পানি, আমার এই ইউনিটও সেম কাজ করবে। ওই বসে থাকবে 10টা 20টার মধ্যে, তারপর যখন ট্রানজাকশন হবে সাথে সাথে ক্যাচ করবে। এখন এই জায়গাটাই হচ্ছে অ্যাডভান্টেজ। আমি আগে পজ করি, আমি কিন্তু গ্রাহক, আমি এখানে কোনো বক্তা না অথবা মার্কেটার না, ঠিক আছে? আমি গ্রাহক, আমি যেটা বুঝি সেটা বোঝাতে চাচ্ছি সহজভাবে। তো এখন এটার কাজ হচ্ছে যে যখনই কেউ কেনাবেচা করবে সারা বিশ্বে একসাথে, তখনই হবে কি, আমার ওই মেশিনটাতে যদি টাচ করে সেটা অটোমেটিকলি $1 কমবে। এটা অটোমেটেড হচ্ছে, সফটওয়্যারে করতেছে, মানুষে করতেছে না। তো এইভাবে প্রসেস হয়, তো এইভাবে আর্নটা হয়। তার মধ্যে শুধু বিডভাস ভিত্তিক যে মাইনিং কোম্পানিগুলো আছে, মাইনিং ফার্মগুলো আছে ইথিওপিয়া এবং ইয়াতে, কোলালামপুরে, তো এগুলো সেম কাজই করতেছে। এবং ওদের প্রজেক্টটা দেখলাম যে অনেক বড়, হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট হবে। এখন আর্লি ফেজে আছেন, ওরা অলরেডি এস্টাবলিশ করছে 2টা ফার্ম, সেগুলো তো ওরা নিজের টাকা দিয়েই করছে। এখন হচ্ছে এটাকে বড়, ওয়ার্ল্ড ওয়াইড আরো বড় বড় লেভেলে যেতে হলে একটা কমিউনিটি দরকার। মানুষের কমিউনিটি না থাকলে ওটা বড় লেভেলে অ্যাকসেপ্ট হবে না, ঠিক আছে? তো এই জন্য এই কমিউনিটিটার মধ্যে আপনি একটা শেয়ার হোল্ডার, 2 বছরের জন্য এই টাকাটা ঢুকাইতেছেন। অর্ধেক আপনাকে প্রতিদিন ভেঙে ভেঙে দেবে, আর অর্ধেক কিন্তু কি $750 কিন্তু কি আপনি ওই শেয়ারের মালিক, গোড়া শেয়ারের মালিক। যেইটা কোম্পানি যত বেশি আর্ন করবে তত আপনি এটার ভ্যালু বাড়বে, ঠিক আছে? যেমন মনে করেন যখন প্রথমে বাংলাদেশে সিএনজি আসছে 2 লাখ না 3 লাখ টাকা ছিল, ঠিক আছে? তো 3 লাখ টাকা ছিল, এখন সেই সিএনজি হয়েছে কত, 15 লাখ না 16 লাখ বলে আমি গতবার কি শুনলাম, ঠিক আছে? তো এই বুস্টার গুলো যখন রান আউট হয়ে যাবে, তখন এগুলো এক একদম মানে এক একটার দাম হয়তো $5,000 হতে পারে। তখন আপনি সেল করবেন, কিন্তু আপনার তখন ভ্যালু থাকবে কত, মাত্র 750। এবং এগুলো কন্টিনিউস আর্ন করবে, কারণ মাইনিং তো বন্ধ হবে না রে ভাই। সোনা তোলা কি বন্ধ হবে কোনো ইয়াতে, খনিতে? বিটকয়েন তো বন্ধ হবে না। বিটকয়েন আমি দেখে আসতেছি বেবি থেকে, যখন 1,000 1,500 ছিল, তখন চিন্তা করতাম যে বিটকয়েন এগুলো দিয়ে কি হবে, বুঝছেন? এখন কি করতেছে দেখেন বিটকয়েনে। এবং বিটকয়েন যেভাবে যত অর্থনৈতিক অস্থিরতা থাকবে, যুদ্ধ থাকবে, ততই বিটকয়েন এটা আরো মানে স্ট্রং হবে।
আরেকটা জিনিস, বিটকয়েন যদি পরেও, ট্রানজেকশন তো বন্ধ হবে না। এখন যদি বিটকয়েন মনে করেন $80,000 আসুক, ট্রানজেকশন বেড়ে যাবে, তখন আপনার কি আর্নিং বেড়ে যাবে, কারণ এটা তো মাইনিং করতেছেন আপনি, বিটকয়েন তো কিনতেছেন না, মাইনিং করতেছেন, সেখান থেকে আপনাকে 60% দিচ্ছে যে তাও কোম্পানি আপনাকে। তো এই জিনিসগুলো আসলে ভেঙে ভেঙে বুঝতে হবে, পুরা ফাংশনটা বুঝতে হবে, বিজনেস স্ট্রাকচারটা না বুঝলে শুধু তপু ভাই আর ইয়ার রাজীব ভাইয়ের পিছনে পড়ে থাকলে হবে না, এই আর কি। আচ্ছা যাক, আমি অনেক কথা বলে ফেললাম রে ভাই। আমি একজন দুইটা বন্ধুরে বলছি, আর বলছে তুই আগে কিনে দেখ দে টাকা আসতেছে কিনা, তারপর বাকিটুকু কিনিস। আমার এত কথা বলার সময় নেই, আমি অন্যান্য কাজে বিজি থাকি, এত কথা বলার সময় নেই রে ভাই আমার। তবে মিটিং গুলো থাকতে অনেক কিছু শেখা যায় আর কি, কারণ আমি হয়তো বুঝি যদ্দূর, তার থেকে হয়তো আরো 10% প্রতিদিন অ্যাড হয় প্রতিটা মিটিং এ আমার জন্য, তাই না? আচ্ছা যাক, ঠিক আছে, আমি কথা শেষ করি, আসলে অনেক আটকাই ফেললাম আপনাদের। তবু ভাই ঠিক আছে, কথা হবে। হ্যাঁ 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 হ্যাঁ, না হুম, এই ঠিক যে আছে। মানে আপনাকে আমার বুঝাইতে অত কষ্ট হয় নাই, কারণ আপনি তো ওই যে টেকনিক্যাল প্রশ্নগুলো করছেন, আমি শুধু জাস্ট এগুলো ধরাই দিয়েছি এইটাই। কারণ আপনি তো সবকিছু জানেন, আমি বুঝাবো কি? আপনি মাইনিং ফার্ম দেখতেছেন, এই হচ্ছে বিষয়। কিন্তু অনেকে আছে আসলে মাইনিংটা কি এটাই অনেকে বুঝে না, তারপরে টেরাহ্যাশটা কি এটাই আগে বুঝে না। আমিও প্রতিনিয়ত শিখি। 70 টেরাহ্যাশ অ্যালগোরিদমের পরে কেন 80 টেরাহ্যাশ নিয়ে আসছে। এই যে একজন প্রশ্ন করলেন ভাই, এই 70 টেরাহ্যাশ আসার পরে 80 টেরাহ্যাশ লঞ্চ করার পরে আমার মাইনিংটা মনে হয় কমে গেছে। আরে ভাই, স্লাইডে কিন্তু এখানে বলছে যে এটা আমি ন্যানো চিপ ব্যবহার করেছি, মানে একদম আরো লেটেস্ট আপডেট চিপটা কি করছে ব্যবহার করছে। তো লেটেস্ট আপডেট চিপটা ব্যবহার করলে স্বাভাবিকভাবে ওইটার মাইনিং তো বাড়বেই। আচ্ছা, ন্যানো লেভেলটা আমি বোঝাই দিই। একটা চুলকে যদি 7 বার ছোট করা হয়, 7 বার, তখন ন্যানোতে যাবে। ইন্টেলে এগুলো তৈরি করে তাইওয়ানে, যেটা নিয়ে চাইনা হ্যাঁ, চীনের সাথে কোয়ান্টাম লাগতেছে। সিস্টেমে যেটা তৈরি করে, কোয়ান্টাম সিস্টেম, কোয়ান্টাম তো আরো 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 অনেক অ্যাডভান্স, তাই কোয়ান্টাম না? তো আরো এখন আরো সূক্ষ্ম, আরো সূক্ষ্ম। একটা ফুটাকে মানে ওয়ান কে 1 কোটি ভাগ করেন, তাইলে কত হবে? 0.00000000000000001। মানে 1 কে যদি আপনি 1 কোটি ভাগে বিভাজন করেন, তাহলে এক কত হবে? এই কোয়ান্টাম কম্পাউন্ডিং এটা করতে সক্ষম, হুম কারণ তার মেজারমেন্টটা, তার ক্যালকুলেশনটা এত সূক্ষ্ম, তার হুম। চিপসটা এত সূক্ষ্ম, মানে ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট, একদম ন্যানো থেকে ন্যানো সংখ্যাকেও সে কি করতে পারে? বিভাজন করতে পারে। তবু ভাই, আমার টাকা অর্ধেক উঠে আসুক 3 মাসে, হচ্ছে 3-4 মাসে, আমি সেপ্টেম্বরে মনে হয় মালয়েশিয়া যাব, না, বুঝছেন? আপনার টাকা অর্ধেক আসুক বা না আসুক আমার তাতে কোনো আক্ষেপ নাই। আমার কথা হচ্ছে সিস্টেমটাকে বুঝেন, কম্পাউন্ডিং সিস্টেমটাকে বুঝেন, এরপরে আপনি কাজ করেন। সেই, ঘটনা বুঝছেন? আমি ঠিক এটা আছে। শুরু থেকে আজ পর্যন্ত বলে আছি, নেক্সট আমি নেক্সট মগজ পার্সনকে দেন, ধোলাই আমি করে ব্যবসা করি না, মগজ ধোলাই করে ব্যবসা করি না, মগজ ধোলাই করে ব্যবসা করি না। আমি হক হালাল কথা বলে ব্যবসা করি, হক হালাল কথা বলে, সঠিক কথা বলে থ্যাংক ইউ ব্যবসা তপু ভাই, থ্যাংক ইউ অ্যাটলিস্ট এই এই লাইনে জানার জন্য, থ্যাংক ইউ। করি। এই জন্য অনেকের বিষ, বুঝছেন? মানে ওপেনলি সবকিছু বলে খোলাভাবে ব্যবসা করি বিদায়। তপু ভাই আর স্বপন ভাই, দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রশ্নগুলোকে আরো সহজ করে দিছেন, এবং আশা করি, দেখেন, আপনাদের কথাগুলো বিরক্ত কারো কাছে লাগে না। যদি লাগতো এখনো 60 জন মানুষ থাকতো না। তো সবাই আপনাদের কথাগুলো দেখে জ্ঞান অর্জন করার চেষ্টা করছি, এবং অনেকে অনেকে জানতো না অনেক কিছু, স্বপন ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ। এরকম স্বপন ভাইকে মাঝে মাঝে জুমে চাই, থাকলে হয়তো বা আরো ডিপলি অনেক কিছু সে বলবে। আসলে সবার সময় হয় না। আজকে আমি আমার ছেলের ডাক্তারের জন্য ছুটি নিছি, তো তো দেখা যাচ্ছে যে ও ডাক্তারের কাছে যাবো, আমি বলছি তপু ভাই যখন বলছে, আমি দেখে ঢুকে গেলাম। ঠিক আছে, ইনশাল্লাহ তো হয়তো মাঝে মাঝে আমাদের সাথে জয়েন থাকেন, কারণ আপডেট আমার দিয়েন। এখানে দিন তো এখন অফিসিয়াল টাইম, আমার এখানে অফিস টাইম এখন। এই আর কি, চেষ্টা করব, দেখি। ঠিক তো আছে। আশা করি, হ্যাঁ আশা করি অনেক ক্লিয়ার হয়ে গেছেন আপনারা সবাই। তারপরও একটু আরো কয়েকটা হ্যান্ড রাইজ বাকি আছে, একটু আমি নাম বলছি। যে এমনি মাসুদ রানা ভাই, বলুন। আজকে একটু বেশি লং লাস্টিং কথা বলতেছি, কারণ আহ, অল্প দিনের মধ্যেই আমাদের সামনে কোরবানি ঈদ, আনন্দের দিন। এই আনন্দটা বিঠার বেস্টের সাথেই হোক। আর এবার যতজন বিঠার বেস্টে আমরা কাজ করি না কেন, 99.9% মানুষ, মানে কি আর 99, 100% মানুষ এতটা খুশি, এতটা আনন্দের সাথে এবার ঈদ পালন করবে। মানে আমার কাছে অনেক পরিমাণে অলরেডি মেসেজ আসছে দেখে আমি বলতে পারলাম। মানে অনেকের এইসব মেসেজটাই আমার কাছে মূল্যবান। এর থেকে মূল্যবান আমার মনে হয় না কিছু হয়। যেমন আপনাদের ভালোবাসার কাছে তো কৃতজ্ঞ। এই যে আপনারা ভালোবাসেন, ভালোবাসে
সামনে ঈদ, এখন মার্কেটে যাবেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবেন, তা না করে এখনো জুমে বসে আছেন। মানে এই ভালোবাসা কোথায় পাবো বলেন? টাকা দিয়ে জুমে বসায় রাখবে এরকম ক্ষমতা কারো নাই। এই ঈদের আগ মুহূর্তে সবার একটু আনন্দ করতে মনে চায়, সেই সময়টাও আমাদের সাথে আছেন। এবং ইনশাল্লাহ অনেক ভালো ঈদ পালন করেন সবার পরিবারের সাথে। আর দোয়া করেন যাতে করে ভালো থাকি সব সময়। এটাই চাই আপনাদের কাছে, আর কিছু না। তো এমনি শাহিদুল ইসলাম। জি ভাইয়া, আমি হচ্ছে যে 24-এর হচ্ছে আগস্টের দিকে হচ্ছে প্রথম ডিভাইস নিয়েছিলাম। আচ্ছা। তখন হচ্ছে কার মাধ্যমে রেফারটা হয়েছিলাম এটা হচ্ছে বলতে পারি না, এটা দেখার কোনো সুযোগ আছে কেন? আপনি আমাকে মেসেজ দিয়ে নিউজ এন্ড পাঠান, আমি দেখবো না। আচ্ছা ঠিক আছে, এটার জন্য। জি। এরপরে এমডি আব্দুল কাদের ভুইয়া। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিন্স ভাই, তবু ভাই, দুজনকেই সালাম এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা। আপনাকেও। হ্যাঁ, ঈদ মুবারক। থ্যাংক ইউ। ঈদ ঈদ মোবারক। মুবারক। তো বিষয়টা হলো, এখানে তো অনেকে অনেক রকম প্রশ্ন করছে, আমার কোনো প্রশ্ন না। হুম। আমি ওই স্বপনদার সাথে একটু তাল মিলাতে যাচ্ছি, সেটা হলো আর হলো যে উল্টাপাল্টা প্রশ্ন করছে বা এখানে আরো অনেক কথা হয়েছে, সেই প্রেক্ষিতে আমি দু একটা কথা বলবো। সেটা হলো যে অ্যাকচুয়ালি স্বপন ভাই হলো এখানে হলি ক্রসের মতো স্কুলের স্টুডেন্ট। আমি তো হুম। টিচার মানুষ, এই জন্য স্টুডেন্ট দিয়েই বলতেছি আর কি। আচ্ছা আচ্ছা। আমরা যে স্কুলে শিক্ষকতা করি, এই হুম স্কুলের মানে শিক্ষার্থী হলো, এখানে যারা আছে তার বেশিরভাগই হলো আমাদের মতো স্কুলের শিক্ষার্থী। আর স্বপন দা হলো হলি ক্রসের মতো স্কুলের শিক্ষার্থী। তা হুম এখন আমরা যারা এই লোকালে এবং রুরাল প্রতিষ্ঠানে শিক্ষকতা করি, আমাদের এখানে যে শিক্ষার্থী থাকে, এদেরকে পাশ করানো আর এদেরকে পাশ করানো আর ওই হলিক্রসে জিপিএ 5 পাওয়ানো তার চেয়েও কঠিন। হুম। জিপিএ 5 পাওয়ানো যতটা কঠিন, আমাদের এখানে পাশ করানোটাই তার চেয়ে বেশি কঠিন। তো এই জন্যে আমাদেরকে অনেক ধৈর্য সহকারে পাঠদান করতে হয়। তো সেক্ষেত্রে স্বপনদার মতো স্টুডেন্টকে পড়ানো আর আমাদের স্কুলের শিক্ষার্থীদের পড়ানো এক কথা না। কারণ এখানে আপনারা, ওই যে স্বপনদা যে কথা বলছে, যে আপনাদের ধৈর্যের কথাটা বলছে, যে আপনারা যে ধৈর্যের সাথে এখানে মিটিং করেন এবং প্রশ্নোত্তর পর্বটা করেন, তো এই ধৈর্যটা আসলে আমার মতো শিক্ষক হয়েছেন আপনারা, আমার মতো প্রতিষ্ঠানের শিক্ষক হয়েছেন। আপনারা তো আসলে ওই আমেরিকা, কানাডা, ইউরোপ ওইখানকার শিক্ষক না, না, আপনারা তা তো হলিক্রসের পারবো না। শিক্ষক না। কথা কি বুঝাইতে পারছি প্রিন্স ভাই? জি জি, বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ, তা আপনারা আসলে, আপনারা দুইজন এখানে শিক্ষক হয়েছেন হলো আমার মতো রুরাল স্কুলের শিক্ষক। আপনার এখানে যারা আমরা এই যে 80 85 জন 90 জন যাই আছি, এর ভিতরে স্বপন ভাই, স্বপন দা হলো ওয়ান 1%, মানে 1 পার্সন, পার্সেন্টও না, পার্সন 1 পার্সন, যিনি হলো হলিক্রসের মতো স্কুলের শিক্ষার্থী। আর বাদ হুম। বাকি সবাই আমার মতো আরকান্দি বালিয়াকান্দি স্কুলের শিক্ষার্থী। কথাটা বুঝতে পারছেন? তো আপনাদের তো আরো অনেক বেশি ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আমরা হ্যাঁ, যারা ইনশাল্লাহ। এখানে আছি আপনাদের ধৈর্য সাথে, হারা হলে হবে না। হ্যাঁ, ধৈর্য হারা হইলে হবে না। অনেকে অনেক রকম উল্টাপাল্টা প্রশ্ন করবে। আমি কম্পিউটারের সাথে রিলেটেড আজ 30 বছর, আলহামদুলিল্লাহ। অথচ আমি নিজেও এখনো এই সমস্ত বিষয়ে অনেক অজ্ঞ। তো সেক্ষেত্রে আপনার এখানে, আমার এখানে এই মিটিং এ যারা আছে, তারা আইটি লোক কয়জন আছে? আইটি রিলেটেড লোক তো নাই, না। সবাই তো ইন জেনারেল পার্সন। সো হুম। এই আইটি বিষয়ে তারা কি বুঝবে, কতটুকু বুঝবে? তারা উল্টাপাল্টা প্রশ্ন করবে, এটাই স্বাভাবিক। সো হ্যাঁ, আপনাদের সেটাই। ধৈর্য সহকারে তাদেরকে হ্যান্ডেল করতে হবে, এটাই মানে নিয়ম। তো সেক্ষেত্রে আপনাদের, আপনারা যে ধৈর্য সহকারে সবার প্রশ্নোত্তরটা দেন, এর জন্য আরেকবার ধন্যবাদ দিচ্ছি। এবং স্বপন দা যে আপনাদের ধৈর্যের কথা বলছে, স্বপন দা বুঝতে পারছে, রিয়েলাইজ করতে পারছে, এই জন্য স্বপন দাকেও ধন্যবাদ দিচ্ছি। এবং যারা এখানে উপস্থিত আছেন সবাই বিষয়টা বোঝার চেষ্টা করবেন, আরো বেশি ইউটিউবে ভিডিও দেখবেন। তারপরে তো তবু ভাইয়ের 12 মাস ইনকাম চ্যানেল আছে, সেই চ্যানেলে ঢুকবেন, ঢুকে তবু ভাইয়ের ভিডিও গুলা দেখবেন, প্রিন্স ভাই চ্যানেলে ঢুকে প্রিন্স ভাইয়ের ভিডিও গুলা দেখবেন।
তাহলে দেখবেন এইখানে আসার পরে আপনাদের প্রশ্ন বেশি থাকবে না, এত প্রশ্ন থাকবে না। এই প্রশ্নের উত্তরগুলো প্রিন্স ভাই এবং তবু ভাইয়ের যে ভিডিওগুলো দেওয়া আছে, এই ভিডিওগুলো দেখলে ওখান থেকেই আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন, আমি আশা করি এবং বিশ্বাস করি। কাজেই যারা এখানে আছেন বা সামনে আরো মিটিং এ থাকবেন, আপনাদের প্রশ্নগুলোর উত্তরটা ওইখান থেকেও পাইতে পারেন। আপনারা যদি একটু রিসার্চ করেন, একটু ভিডিওগুলো দেখেন, তাহলে আপনারা ওখান থেকে উত্তরগুলো পাবেন। এটা আমি সবার উদ্দেশ্যে কথাটা বললাম। আর সবাইকে, উপস্থিত যারা এই মিটিং এ জয়েন আছেন, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক দিয়ে আমি কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। প্রিন্স ভাই এবং তবু ভাই সহ সকল উপস্থিতিকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আসলেই আসলে এই প্রশ্নগুলো যারা করে তারা ঠিকভাবে ভিডিও দেখে না, দেখেই প্রশ্ন আসে। প্রশ্নগুলো দেখলে, সরি, ভিডিওগুলো দেখলে প্রশ্নগুলো আসছে না। যাই হোক, এটা কোনো বিষয় না। প্রশ্ন প্রশ্নের মতো করলে সারাদিন অ্যান্সার দিতেও ভাল লাগে। কারণ না জানা জিনিস আপনাকে বলতে গিয়ে আমিও অনেক সময় জানবো। আমিও এখন শিখি, প্রতিনিয়তই আমি শিখি, শিখতে চাই। যত জানবো, যত শিখবো, ততই আপনাদের জানাতে পারবো। তো প্রশ্ন কোনো বিষয় না, আনলিমিটেড প্রশ্ন করতে থাকেন, যতটুকু জানি তত জানানোর চেষ্টা করবোই। জি, আব্দুল করিম। ওই আমার একটি প্রশ্ন ছিল ভাই, আপনার বাংলাদেশে বিভিন্ন সাইডে কাজ করতে করতে হুম। আমাদের ভিতরে যে কাজ করতেছে, সেই ভয় এখন পর্যন্ত দূর হচ্ছে না। কারণ বিভিন্ন সাইড আসে, বিভিন্ন কোম্পানির নাম নিয়ে আসে, হ্যাঁ। কোন সাইড সফলতা অর্জন করতে পারে না। হুম। আহ, জাকারিয়া ভাই আমাকে অনেক 5-6 মাস আগে অফার করেছিল, কিন্তু আমি প্রথমেই না বলে দিছি যে না ভাই, ইনভেস্টার কাজ করব না। কিন্তু হুম। অনেক দিন পরে আপনার একটি ভিডিও দেখেছি, এই দেখতে দেখতে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের কথাবার্তা সব মিলিয়ে নিজের কাছে মানে পজিটিভ মনে হলো, এই জন্য একটি ডিভাইস নিয়েছি। এখন ভাই আমার প্রশ্ন হলো যে এই ডিভাইস মানে সময় সীমা কি, কোনো সময় সীমা আছে, মানে কতদিন পর্যন্ত আমাদেরকে এই ইনকাম দিবে? না, এটার কোনো সময়সীমা নাই, আনলিমিটেড। এবং 5 বছরের একটা ওয়ারেন্টি আছে, মানে 5 বছরের মধ্যে ডিভাইসের কোনো সমস্যা হলে, ইলেকট্রনিক জিনিস সমস্যা হতে পারে, তাহলে ওটা কোম্পানি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। এটাই। তাছাড়া আনলিমিটেড, এটার কোনো সময়সীমা নেই যে এতদিন পাবেন এতদিন পাবেন। লিমিট নেই। কারণ এটা প্রথমত লিমিট না থাকার কারণ হচ্ছে এটা কোম্পানির নিজস্ব ম্যানুফ্যাকচার, এটা কোম্পানি কিনে আনতেছে না অন্য কারো থেকে। নিজেরা তৈরি করতেছে, নিজেরা প্রোডাকশন দিচ্ছে, সব নিজেরা করছে। সেক্ষেত্রে আনলিমিটেড আমাদের কাছে সম্পূর্ণ ডিভাইসটাই সেল করছে। কিন্তু ডিভাইস সেল করার পরেও তারা একটা পার্সেন্টেজ নিচ্ছে, যে পার্সেন্টেজটা দিয়ে তারা রেফারেল ইনকাম, কমিউনিটি র্যাঙ্কিং ইনকাম, সব ইনকাম গুলো ওখান থেকে দিচ্ছে। প্লাস 5% তারা একদম প্রফিট। জি ভাইয়া, শুক্রিয়া, আমার প্রশ্নের উত্তর পেয়েছি। যাই হোক, অনেক কথা হলো, অনেক প্রশ্নের অ্যান্সার দেওয়া হলো। এতটুকুই বলবো, এই প্রথম থেকে এই পর্যন্ত যারা আছেন এই জুম মিটিং এর সাথে, এবং ভবিষ্যতে হয়তোবা যারা থাকবেন, এখানে যারাই আছেন না কেন, এবং যারাই আছেন না কেন, সোজা কথায় তারাই ইনকাম করতে চান এবং আপনারা জানতে চান। আসলে দেখেন, আমরা সবাই ইনকাম করতে চাই কিন্তু আমরা জানতে চাই না, এটা হচ্ছে আমাদের সবার ভুল। এখানে বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি, এই আমেরিকান বলে কোনো লাভ নেই, এটা প্রতিটা মানুষেরই ভুল। যে আমরা ইনকাম করতে চাই কিন্তু আমরা জানতে চাই না। আমার কাছে অনেক মেসেজ আসে যে প্রিন্স ভাই বিটারের সম্পর্কে একটু বলেন, আমি ইনভেস্ট করতে চাই। তো তাকে যখন আমি কয়েকটা ভিডিওর লিস্ট পাঠাই, তখন অনেকে তো আমাকে বলে, কি মেসেজ দিলাম, কি অ্যান্সার দিলেন, এই সেই হাবি জাবি কত কিছু। তা তাদেরকে কি বলবো বলেন? আপনি লাখ লাখ টাকা না লাখ লাখ ডলার ইনকাম করতে চান, কিন্তু একটা কোম্পানি পিছনে আপনি 1 মাস সময় দিতে চান না, আর 1 সপ্তাহ সময় দিতে চান না, কোম্পানিটি সম্পর্কে জানতে চান না। শুধু এতটুকু শুনতে চান, কত দিয়ে কিনলে কত কি পাবেন, এইটু শুনেই পরে ঢেলে দিতে চান। তার সাথে আরেকটা প্রশ্ন আছে সাথে, যে এটা ভাই থাকবে তো, গ্যারান্টি তো? যদি একবার বলে ফেলি, হ্যাঁ, তাহলে তো হয়েছেই কাম, তাহলে সে ঘর বাড়ি বেচতে শুরু করে দিবে। কিন্তু আমার মুখ থেকে এই পর্যন্ত কেউ হ্যাঁ বের করতে পারে না। অনেকভাবে, অনেকভাবে প্রশ্ন করে, এই সেম প্রশ্নটাই অনেকভাবে করবে, যে যাতে করে আমি তাকে একটু আশ্বাস দেই যে এটা থাকবে কালকে পর্যন্ত। সেই আশ্বাস পর্যন্ত আমি দেই না। কারণ এখানে আশ্বাস দেওয়ার কি আছে, আমার কাছ থেকে শোনার কি আছে? আপনি কোম্পানি সম্পর্কে যখন জানবেন না, আপনার কাছে রিয়েলাইজ হয়ে যাবে যে কোম্পানির ভবিষ্যৎ এইটা করতে যাচ্ছে, অগ্রিম এটা করেছে, এখন এটা হচ্ছে। সবকিছু আপনার চোখের সামনে থাকবে না, তখন এই প্রশ্নটাই আসবে না, প্রিন্স ভাই এটা কয়দিন থাকবে।
তখন প্রশ্নটা আপনার মাইন্ড অটোমেটিক সেট আপ করে নেবে যে এইটার আসলে মিশন মিশন কি। তো লেম মার্কা প্রশ্ন বাদ দিয়ে প্রশ্নের মতো সারাদিন করেন, অ্যান্সার দিতে ভালো লাগবে। আর কোম্পানি সম্পর্কে জানতে হবে, এখানে যে কয়জন আছেন আমি বলবো কোম্পানিটা সম্পর্কে জানবেন, প্লাস প্রতিনিয়ত আপডেট থাকবেন। তাহলে প্রথমত বিভিন্ন অফারগুলো যখন আসে তখন ওই অফারগুলো লুফিয়ে নিতে পারবেন। দ্বিতীয়ত কোম্পানি সম্পর্কে আরো আপডেট থাকলে কোম্পানি সম্পর্কে আরো জানতে পারবেন। দেখেন আমার কি কোনো দরকার আছে এই বিভিন্ন প্রোগ্রামে যাওয়া কোম্পানির, এই দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই হাবি জাবি বিভিন্ন জায়গায় যাওয়া? কোনো দরকার নেই। কিন্তু নিজের টাকা খরচ করে আমি প্রতিটা প্রোগ্রাম অ্যাটেন্ড করার কেন চেষ্টা করি? কারণ আমি কোম্পানি মিশন ভিশন দেখতে চাই, কোম্পানি নিয়ে কাজ করতে চাই, এবং এটা নিয়ে লং লাস্টিং চিন্তা পরিকল্পনা করতে চাই। আর এর আগেও একটু আগে বললাম যে এই বিটার কোম্পানিতে যত মানুষ যত ডিভাইস সেল হয়েছে, সেটা যদি কনভার্ট করা হয়, ক্যালকুলেশন করা হয়, বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে মাত্র 1% সেল হয়েছে 100%-এর মধ্যে। 99% মানুষ ইউরোপ, ইউরোপ থেকেই বেশিরভাগ, ইউরোপ থেকে 50 থেকে 60% মানুষ কাজ করে। তাছাড়া এশিয়ার বিভিন্ন কান্ট্রি তো আছে, জাপান, তাছাড়া আরো ভালো ভালো দেশ। আপনারা বিভিন্ন প্রোগ্রামের ভিডিও দেখলেই তো দেখতে পারেন যে বাংলাদেশ আর ইন্ডিয়া থেকে কয়জন বা থাকে। 500 মানুষ যদি প্রোগ্রামে অ্যাটেন্ড করে, এর মধ্যে 10 জন থেকে 15 জন মানুষ থাকে বাংলাদেশ ইন্ডিয়া থেকে। তাহলে আমরা কি কাজ করতেছি, কি কাজ করে উল্টে ফেলাইতেছি? কিছুই না, কিছুই না। সামান্য, এই সামান্য চোখেও পড়ে না যতটা বাংলাদেশ আর ইন্ডিয়া মিলে কাজ করতেছে। সেখানে তো ইন্ডিভিজুয়াল প্রিন্স ভাই আর তবু ভাই তো দুধ ভাত। তো এটাই বলবো, কোম্পানিকে জানেন, কোম্পানিকে বোঝেন, তারপর কাজ করেন। এটা নিয়ে আমাদের প্রচুর লং লাস্টিং চিন্তা ভাবনা, পরিকল্পনা, আশা ভরসা, এতটুকুই। তো তো ভাই, যদি কিছু বলার থাকে বলে আজকের মতো বিদায় নিচ্ছি। কিন্তু হ্যাঁ, সবার ঈদ ভালো কাটাবেন, সবাই দোয়া করবেন, সবাই পরিবারের সাথে ভালোভাবে ঈদের সাথে উদযাপন করবেন। আর শুধু বিটার বেস্টে ডিভাইস কিনে গেলেই হবে না, এই ডিভাইসে যে ইনকাম হয়, ইনকামের টাকা দিয়ে পরিবার, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একটু খরচ করবেন, তাহলে ইনকাম ইনকাম মনে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আবার দেখা হবে হয়তো বা ঈদের পর, কারণ ঈদের মধ্যে সবাই ব্যস্ত থাকবেন, আমি চাই না তখন জুম অ্যারেঞ্জ করে সবাইকে বিরক্ত করার। কিন্তু ঈদের মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করব, ভিডিওগুলো সব দেখবেন আমার চ্যানেল এবং তবুয়ের চ্যানেলকে ফলো করবেন, তাহলে অনেক আপডেট পাবেন। তো তবু ভাই, কিছু বলে শেষ করে দেই। জি, অসংখ্য ধন্যবাদ। প্রায় 51 জন ছিলেন। কয় ঘন্টা? প্রায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা হয়ে গেছে মিটিং। যাই হোক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আছেন, থাকবেন। এখন অনেকে জয়েন করতেছেন, আবার মাঝখান দিয়ে যারা ঘুমাইছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি জানি অনেকে মাঝখান থেকে গেছে। 55 জন থেকে ইনশাল্লাহ, 51 জন থেকে ইনশাল্লাহ মোটামুটি 30 থেকে 35 জন আছেন, যারা আপনারা 2 স্টার 3 স্টার হবেন, এই জন্যই আপনারা, এই জন্য মানে এতক্ষণ পর্যন্ত ছিলেন। তা আমি এতটুকু বলবো যে বিটারবেস সম্পর্কে জানেন, বিটারবেস সম্পর্কে বুঝেন, অনুধাবন করেন, একটু স্টাডি করেন, তখন আর গ্যারান্টি ওয়ারেন্টির কথা আসবে না, তখন আপনি নিজেই বলতে পারবেন। এখন পানির আবার গ্যারান্টি ওয়ারেন্টি কিসের বলেন? পানি তো পানি, পানির কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটা কতদিন ভালো থাকবে, কতদিন খারাপ থাকবে, কতদিন কি থাকবে? তো পানিটা যে পানি এটা বুঝতে পারেন, তাইলে আর আপনি মনে করেন সেখানে আর গ্যারান্টি ওয়ারেন্টি নেই। এখন কোনটা পানি আর কোনটা মনে করেন আখের রস, ফলের রস, এটা যদি বুঝতে পারেন, তাইলে আর এই বিষয়গুলো তখন আপনি বলতে পারবেন। তো বিট হারভেস্টের মাত্র বিটিএস টা শুরু। হ্যাঁ, এরপরে হচ্ছে ওয়ালেটটা ডেভেলপমেন্ট হওয়া শুরু, এক্সচেঞ্জার গুলা সেট আপমেন্ট, তাদের প্রথম লেয়ার ব্লকচেন হয়ে গেছে, এরপরে সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, 4 লেয়ার, 5 লেয়ার, এগুলো আস্তে 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 ডেভেলপমেন্ট হবে। তো এটা তো একটা প্রজেক্ট, এটা কোম্পানি না, এটা একটা প্রজেক্ট। মানে যেই প্রজেক্টের অনেকগুলা শাখা প্রশাখা রয়েছে। হ্যাঁ, তো এটা আর একটা প্রজেক্ট কখনোই মনে করেন যে যে 1 বছর 2 বছরের জন্য আসে না, এই প্রজেক্ট গুলো আসে লং টাইম। যেমন বিটিসি, এটা একটা প্রজেক্ট। বিটিসির ফার্স্ট লেয়ার ব্লকচেন, সেকেন্ড লেয়ার ব্লকচেন, থার্ড লেয়ার ব্লকচেন, এখন 5 লেয়ার ব্লকচেনের উপরে কাজ চলতেছে বিটিসির। এখন এই ফার্স্ট লেয়ারটা কি, সেকেন্ড লেয়ারটা কি, থার্ড লেয়ারটা কি, মানে এগুলোই তো আমরা বুঝি না। ঘটনা বুঝছেন? ইকোসিস্টেম কি? তো এগুলা সম্পর্কে আস্তে আস্তে আরো জানেন, বুঝেন, তখন দেখবেন এখানে কাজ করে অনেক মজা হবে। সবারই ভালো কাটুক, সবাই সুস্থ সবলভাবে থাকেন, আনন্দ করেন। সকলের সুস্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নতি কামনা করে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। প্রায় 2.5 ঘন্টা মিটিং হয়ে গিয়েছে। আর সেম এই মিটিংটাই আপনি ইউটিউবে পেয়ে যাবেন, সেটা দেখবেন। যারা যারা আপনার টিমে দেখেন নাই তাদেরকে দেখাবেন,
আশা করি অনেক বিষয় জানতে পারবেন। তো সকলের সুস্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নতি কামনা করে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। দেখা হবে পরবর্তী মিটিং।